আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় বিব্রেনারি শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আমাদের শিক্ষার্থীরা এক, এক করে যুক্ত হচ্ছে। আজকে আমাদের জন্য এবং আমাদের শিক্ষার্থীদের জন্য বলা যায় একটা হচ্ছে আ ঐতিহাসিক একটা হচ্ছে মিলন মেলা। মিলন মেলা এবং হচ্ছে একটা দিন যে দিনটার জন্য আমরা অধীর আগ্রহ অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের শিক্ষার্থীরা অপেক্ষা করছিল। আমরা এক, এক করে আমরা স্টুডেন্টের জন্য যে সারপ্রাইজ গুলো আজকে আমরা স্টুডেন্ট রেডি করেছি সেগুলো আমরা শেয়ার করব এক, এক করে। তো আমি ১ম এ আগে হচ্ছে আমাদের শিক্ষকদের একটু পরিচয় নিয়ে নিই। তোমরা যারা একদমই নতুন তাদের কাছে পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এক করে হচ্ছে আগে পলাশ। তুমি একটু তোমার পরিচয়টা নিয়ে নাও। তুমি কি পড়াও, কোথা থেকে পড়ছো এগুলো একটু বলে নাও। আসসালামু আলাইকুম। আমি মোদাব্বিরুল ইসলাম পলাশ, তোমাদের পলাশ ভাইয়া। আমি তোমাদের সাথে বিএসসিদের জন্য থাকবো ফিজিক্স নিয়ে এবং ডিপ্লোমাদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে। আমি এখন পড়াশোনা করতেছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সে। নেক্সট ভাই, ইসিএম ভাই। আসসালামু আলাইকুম। আ আমি আমি মোহাম্মদ আবু সাঈদ সিয়াম। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। আমি দীর্ঘদিন ধরে সাধারণ জ্ঞান পড়াই। প্রায় ৭ থেকে ৮ বছরের একটা দীর্ঘ এক্সপেরিয়েন্সেস। তো সেখান থেকেই আমার পড়ানো। আমি তোমাদের সাথে সার্বক্ষণিক থাকবো। সার্বক্ষণিক বলতে একদম শুরু থেকে মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ। সাধারণ জ্ঞান খুব আ আমার এক্সপেরিয়েন্স থেকে সুন্দর মতো বুঝিয়ে, বুঝিয়ে লিখে পড়াবো এবং আমার কাছে মনে হচ্ছে যে এই সাধারণ জ্ঞানটা তোমাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত সর্বোচ্চ হেল্প করবে তোমার পরীক্ষায়। থ্যাংক ইউ সো মাচ। আমি ডাক্তার মনিরুদ্দিন তামিম। আমি এবছর তোমাদের বিজ্ঞানের বিষয়গুলো ইনশাআল্লাহ আমি তোমাদের ভাইয়াদের পাশাপাশি পড়ানোর ট্রাই করব। এই বছর আমাদের টিচারদের আমরা মাল্টিপল লেয়ার রেখেছি। আমাদের প্রথম সারির আমাদের একদল দক্ষ অভিজ্ঞ টিচার থাকবে। তারপরে হচ্ছে আমাদের আরেক সারির টিচার প্যানেল থাকবে, যাতে তোমাদেরকে আমরা বেস্ট সাপোর্টটা দিতে পারি। সেই হিসাবে আমি তোমাদের ফ্রন্ট লাইনার ভাইয়াদের পেছনে সেকেন্ড লাইনার টিচার হিসেবে ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। ধন্যবাদ তামিম ভাইকে। সো আমার নাম নবীন নওয়াজ সজীব এবং তোমরা সবাই জানো আমার হচ্ছে সজীব ভাইয়া নামে আমাকে চেনো আরকি। সজীব নামেই চেনো আমাকে। সো আমি তোমাদের ইংলিশের জন্য থাকবো। সো একদম এক্সামের লাস্ট পর্যন্ত। সো ইংলিশ রিলেটেড যত কিছু প্রবলেম সবকিছু আমার কাছে সলিউশন তোমরা পাবা। সো আর আমার পড়াশোনা আমি শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং আমার ডিপার্টমেন্ট ছিল আইইআর। এটা তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তারা আজকে তো জেনে নিলা। সো যাই হোক আমি আর কথা বাড়াবো না। আমি এটা দিচ্ছি কার কাছে? নাসির নাসিরের কাছে। আমাদের সেকেন্ড লাইনে আমার মতো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং এছাড়া আমি সাধারণ জ্ঞানের একটা বিশেষ মানে বেশ দক্ষতার সাথে পড়াশোনা করছি আরকি। এবং পড়াচ্ছি দীর্ঘদিন ধরে প্রায় ৬ বছর ধরে পড়াচ্ছি এবং বিভিন্ন বইয়ের সাথে সহযোগিতায় কাজ করছি। এবং এবছর তোমাদের সাথে একদমই থাকতে পেরে খুবই আনন্দিত এবং ইনশাআল্লাহ বেস্ট একটা ভালো কিছু তোমাদের জন্য হবে আশা করা যায়। ওকে, আমার পাশের জন্য এবার হুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আর অনেকে আমাকে চিনে, অনেকে চিনে না। তো আমি সানজিদুল ইসলাম শিহাব। শিহাব নামেই সবাই চিনে। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এবার 4th ইয়ারে আছি। এই জায়গায় মনে হয় আমি সবচেয়ে জুনিয়র। হ্যাঁ, মানে পলাশ ভাই তো আমার ব্যাচমেট হইতে পারে। সেটা সবচেয়ে বেশি পছন্দ করে তোমার। তো আমরা দুজন হচ্ছে পলাশ ভাই আর আমি হচ্ছি ব্যাচমেট। আর ইনারা হচ্ছে আমাদের গুরু, আমাদের মানে হর্তাকর্তা সবকিছু সিনিয়র। তো আমি তোমাদের সাথে থাকবো বাংলার বিষয় নিয়ে, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যে কোনো সমস্যা নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ। খুব জলিভাবে, খুব সুন্দরভাবে একদম পড়ানোর চেষ্টা করব, যাতে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা, মিডওয়াইফারি কিংবা বিএসসি নার্সিং যারা আছে তাদের জন্য খুবই যেন হেল্পফুল হয়। এটা আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবো, আমার যতটুকু জ্ঞানে আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সো আমরা এক ইনিশিয়াল শুরুটা আমি করে দিচ্ছি, এরপরে আমাদের টিচাররা এক এক করে এসে তাদের পার্টের এক্সপ্লেনেশনটা সুন্দর করে তোমাদেরকে দিবে। সো থ্যাংক ইউ সবাই একটু বসার জন্য। আমি ইনিশিয়াল জিনিসটা একটু ওদেরকে শুরু করে দিচ্ছি ব্যাপারগুলো। ভাই থ্যাংক ইউ। আমি এরপরে সবাইকে এক এক করে ডাকছি। সো ইনশাল্লাহ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে এবছর বিব্রেনা থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য এক্স্যাক্টলি কি রেখেছি। প্রথম বিষয়টা, এবছর কিন্তু আমাদের যেই কোর্সটা সেটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড টাইমার ব্যাচ ফুল কোর্স শিক্ষার্থী 2027 মানে 26-27 এবং হচ্ছে আমরা এবছর প্রথম যে বিষয়টা, আমরা এবছর বিএসসিদের জন্য আলাদা কোর্স, ডিপ্লোমা মিডওয়াইফারিদের জন্য আমরা আলাদা কোর্স হিসাবে আমরা আমাদের অ্যাপের মধ্যে আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। স্টুডেন্টরা আলাদা আলাদা প্রিপারেশন নেবে যেহেতু তাদের কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট। ওকে, সো বিগত বছরগুলোর মতো আমাদের অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আমাদের যে টিচার্স প্যানেল, যেটা আমাদের গত বছর আমাদের এত সফলতা অর্জনের জন্য যেই টিচাররা অ্যাকচুয়ালি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছে তারাই তোমাদের সাথে এই বছর থাকছে। এবং এই বছর এক্সট্রা হিসাবে আমরা মানে সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স যেটাকে বলে, আমরা সেই সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সও আমরা আর অনেক টিচার আমরা তোমাদের সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ। তো এখানে তোমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেখতে পাচ্ছ, যারা অ্যাকচুয়ালি তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য একদম ফ্রন্ট লাইনার হিসাবে প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে একদম তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য থাকবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেটা করছি
এটার আউটপুটটা কি, আমরা যে এত কিছু করছি আউটপুটটা হচ্ছে এবছর আমাদের সারা বাংলাদেশে নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের যে টপার রয়েছে 50 জন, সেই 50 জনের মধ্যে 23 জনেই বিবিএনের সাথে যুক্ত থেকে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে, নার্সিংয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে, অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ ইট। আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখবো ইনশাল্লাহ, আমাদের সার্ভিসের গুণগত মান বজায় রাখার আমরা চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় মেধায় আমাদের এই সিরাজুম মুনিরা, ও কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, এবার নার্সিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার ও পেয়েছে। সো দ্যাটস ওয়াই উই আর রিয়েলি প্রাউড অফ ইট যে মেইন পরীক্ষাটা তো হচ্ছে যে এই ভর্তি পরীক্ষায় কে কত বেশি নাম্বার পায় সেটা বিবেনার থেকে একজন শিক্ষার্থী করতে পেরেছে, এটাই আমাদের জন্য বড় একটা বিষয়। তোমরা হয়তো আমাদের পেজে আমাদের সিরাজুল মুনিরার ইন্টারভিউ দেখেছো, আমাদের ইউটিউবে ইন্টারভিউ দেখেছো, ওর এক্সপিরিয়েন্সের কথা, ওর অভিজ্ঞতার কথাগুলো শুনেছো। এছাড়া ক্রমান্বয়ে আমাদের যারা টপার রয়েছে তাদের মতামতগুলো তোমরা শুনবা, এবং ওভারঅল তোমরা হয়তো বা দেখেছো যে আমাদের প্রতিদিন এত স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পেয়েছে, স্টিল কাউন্টিং। প্রতিদিন হচ্ছে শিক্ষার্থীরা তাদের আপডেটগুলো যারা এতদিন জানায় না এখনও জানাচ্ছে, সেগুলো আমাদের ডিজাইন হচ্ছে, সেগুলো আপলোড হচ্ছে। সো ইনশাল্লাহ আমাদের সব কিছু কাউন্টিং শেষ হলে উইল নো যে এই বছর আমাদের কতজন শিক্ষার্থী সর্বমোট চান্স পেয়েছে, কারণ ওয়েটিং লিস্ট এখনও প্রকাশ করা হয় নাই, আমাদের বিএমইউর এখনও পরীক্ষা হয় নাই। সো এক্স্যাক্টলি অনেকগুলো পরীক্ষার রেজাল্ট পাওয়া আমাদের এখনও কিন্তু বাকি। সো উই আর ওয়েটিং ফর দ্যাট। সো ইনিশিয়ালি তোমরা দেখতে পাচ্ছ যারা এবছর আমাদের টপার লিস্টে ছিল। অ্যান্ড এবছর আমরা যেটা আরেকটা করেছি, আমাদের বিব্রেনার নার্সিংয়ের জন্য নতুন যে গাইড, সেটা 2027 ভার্সনের আমরা এবার আমাদের গাইডে আমূল পরিবর্তন এনেছি। আমাদের প্রত্যেকটা গাইডের ভিতরে আমরা প্রথম থেকে বিগত মানে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার মাধ্যমে যেগুলো টাইপিং ইরেট ছিল, যেগুলো তথ্যগত ইরেট ছিল, সেগুলো সবগুলো কারেকশন আমরা করেছি। তার মানে এখন এগুলো বলা যায় ম্যাক্সিমাম লেভেলে বাজারে অন্য যে কোনো বই থেকে মানে অনেক গুণ বেশি নির্ভুল হবে আমাদের গাইডগুলো, আমাদের বইগুলো, যেগুলোর মাধ্যমে তোমরা সর্বোচ্চ লেভেলের গুছানো প্রিপারেশন নিতে পারবা, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট বলে যে বিবিএনের বইগুলো পড়ে তারা কত বেশি বেনিফিটেড হয়েছে। সো এই বছর আমরা আমাদের 27 সালের ভার্সনটাকে আরও অনেক বেশি কনসাইজ এবং হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ করার আমরা চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমরা একটু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি আমাদের কোর্সের আউটলাইনটা। আমরা এবার ডিপ্লোমাদের জন্য আলাদা করে হচ্ছে সাধারণ বিজ্ঞানের বই যাবে আমাদের, এবং বিএসসির জন্য ফিজিক্স কেমিস্ট্রি বই আলাদা করে যাবে। সো আমাদের দেখতে পাচ্ছ ডিপ্লোমাদের আমাদের এখানে 9টা বই, আর আমাদের বিএসসিদের জন্য 11টা বই। যেহেতু 11টা কীভাবে, ওই কেমিস্ট্রি তোমার হচ্ছে বায়োলজি বেড়েছে, ফিজিক্স বেড়েছে, কেমিস্ট্রি বেড়েছে। সো এই 3টা হচ্ছে বিএসসির জন্য। সো এইটা হচ্ছে আমাদের আমাদের কোর্সের থাম্বনেইল। এবার আমি কি পারবো, এটা তোমাদের কোশ্চেন, তাই না? তোমাদের একদম কমন কোশ্চেন যে তোমরা জিজ্ঞেস করো যে আমি কি পারবো কিনা, তোমরা যারা মানে এবার আরেকবার ট্রাই করতে চাচ্ছ, তোমাদের একটা কমন কোশ্চেন, আমি কি পারবো, আবার আমাকে দিয়ে এবার চান্স হবে কি, এই প্রশ্নটা তোমাদের মাথায় থাকে। এবং আরেকটা থাকে, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি। এগুলো তোমাদের কোশ্চেন। সো তোমাদের কোশ্চেনই তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো তোমাদের কোশ্চেন। এখন এগুলোর উত্তর হচ্ছে বিবেনার সাথে থেকে স্টুডেন্টরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে, এইটা অসংখ্যবার প্রমাণিত হয়েছে। আমি যদি কিছু জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা এবছর আমাদের বি ব্রেইনার থেকে আমাদের যতজন শিক্ষার্থী চান্স পেয়েছে, তার মধ্যে সেকেন্ড টাইমার দেখো সবচেয়ে বেশি হচ্ছে সেকেন্ড টাইমার। 62% আমাদের সেকেন্ড টাইমার যারা বি ব্রেইনার থেকে সরকারি নার্সিংয়ে চান্স পেয়েছে। সবচেয়ে বেশি চান্স পেয়েছে কারা? সেকেন্ড টাইমাররা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ চান্স পেয়েছে ফার্স্ট টাইমাররা, তৃতীয় সর্বোচ্চ চান্স পেয়েছে থার্ড টাইমাররা 12.5%, 12.5%। ওকে, আর এটা হচ্ছে 25.5% শিক্ষার্থী বিবেনা থেকে ফার্স্ট টাইমে চান্স পেয়েছে, সবচেয়ে বেশি চান্স পেয়েছে সেকেন্ড টাইম থেকে। এবং বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে যারা বিবিএনের প্রিপারেশন নেয়, তাদের প্রায় 44.9% শিক্ষার্থী যারা বিএসসি নার্সিংয়ের প্রিপারেশন নেয় বিবিএনের সাথে, অ্যান্ড ডিপ্লোমার 47.8% শিক্ষার্থী তারা ডিপ্লোমাতে আমাদের প্রিপারেশন নেয়, এবং আমাদের 7.3% মিডওয়াইফারি শিক্ষার্থী বিবিএনের সাথে প্রিপারেশন নেয়। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল এক্স্যাক্টলি ডেটা, কারণ আলটিমেটলি তোমার সিরিয়াস যে কোনো কিছুতে তোমার ডেটা লাগবে। তোমার যদি ডেটা না থাকে, তোমার যদি প্রিভিয়াস অ্যানালাইসিসটা না থাকে, তাহলে কিন্তু তুমি রাইট ডিসিশন নেওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। সো দিস ইজ দ্য ডেটা। সো এক্স্যাক্টলি বুঝতে পারছো যে আমাদের ওভারঅল পারফরমেন্স ইনক্রিজ করার জন্য উই অ্যানালাইজ ডাটা, আমরা ডাটা অ্যানালাইজ করি। এবং এখানে তুমি যদি দেখো যে আমাদের এবছর কম্পিটিশন প্রতি বিএসসির জন্য প্রতি সিটের বিপরীতে 19 জন লড়াই করেছে, ডিপ্লোমার জন্য 15 জন লড়াই করেছে, এবং মিডওয়াইফারির জন্য 5 জন স্টুডেন্ট লড়াই করেছে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে আলটিমেটলি যে সেকেন্ড টাইমের স্টুডেন্টরা চান্স পায়, অনেকে জিজ্ঞেস করে আমি পারবো কিনা। সো দেখতে পাচ্ছ 62% স্টুডেন্ট যদি পারে, এটা তোমার জন্য কঠিন কিছু হবে না, কারণ তোমার সাথেই তোমার মতোই স্টুডেন্টরাই কিন্তু হচ্ছে বিভিন্ন থেকে চান্স পেয়েছে। তুমি জাস্ট এই স্লাইডটা দেখো যে সেকেন্ড টাইমের স্টুডেন্টরা যারা আমাদের সফল হয়েছে, তারাই নিজেরাই বলেছে। তো আমি জাস্ট কমেন্টের স্ক্রিনশটগুলো তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে
ভাই এখানে একজন কমেন্ট করেছে যে একজন বলেছে যে আমাদের আগে যে স্লাইডটা ছিল এখানে 12.5% হচ্ছে থার্ড টাইম থেকে চান্স পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে যেটা বলছে আরকি থার্ড টাইম থেকে এত কম চান্স পাওয়ার কারণটা কি একটু যদি বলতেন ভাইয়া? আচ্ছা, থার্ড টাইমের মেইন কথা হচ্ছে থার্ড টাইমে স্টুডেন্টরা মানে পরীক্ষা দিতে ভয় পায়। এই ভীতির আরেকটা কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে রিউমার ছড়ায় এবার থার্ড টাইম থাকবে না। মানে 2 বছর ধরে এই রিউমারটা ছড়াচ্ছে থার্ড টাইম থাকবে না। কিন্তু আমরা বারবার বলেছি থার্ড টাইম থাকবে, কারণ হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজগুলো তাদের পর্যাপ্ত শিক্ষার্থী যোগানের জন্য থার্ড টাইম চালু করেছে, এটা রাখবে। কারণ এটা কমায় দিলে প্রাইভেট নার্সিং কলেজ পর্যাপ্ত স্টুডেন্ট পাবে না। সো এই কারণে থার্ড টাইম রাখতে হয় এবং থার্ড টাইম এবারও থাকবে, দ্যাটস ওয়াই। এবং এখানে থার্ড টাইম এসে একটা স্টুডেন্টের অনেক বেশি মনোবল প্রয়োজন। আমরা তো বিব্রেনার সবসময় বলি যে সবচেয়ে সিরিয়াস স্টুডেন্টরা বিব্রেনার আসে। সো আলটিমেটলি তারা সেকেন্ড টাইমে এবং থার্ড টাইমে একদম শেষ পর্যন্ত লেগে থাকে। সো এই মানে এই যে যেহেতু আমাদের এই 7.3%, হ্যাঁ এই কি বল এই যে 12.5% থার্ড টাইমার, আমি ওদেরকে স্যালুট জানাই যে ওরা এত বেশি পরিমাণ উইল পাওয়ার ওদের আছে, ওদের কনফিডেন্স এত বেশি যে এক্স্যাক্টলি শত প্রতিকূলতা শত নেগেটিভিটি সত্ত্বেও তারা থার্ড টাইমের প্রিপারেশন নিয়ে আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এগুলো কিন্তু আমাদের চান্স মানে এক্স্যাক্টলি চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের পরিসংখ্যান, যারা চান্স পেয়েছে তাদের মধ্যে মানে কত পার্সেন্ট থার্ড টাইমার সেটা, তার মানে থার্ড টাইমার থেকে যে কত চান্স পায়, কারণ তার মানে আবেদন করছে কম, আমাদের এখানে প্রিপারেশন নিয়েছে কম, চান্সের রেট কম, সিম্পল, কঠিন কিছু না। কিন্তু আবেদন করলে বেশি করলে বিভিন্ন প্রিপারেশনও বেশি নিত, চান্সও বেশি পাইতো, সহজ হিসাব। ক্লিয়ার? আমি মানে এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমি এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ সবগুলাই দেখতে পারো যে সেকেন্ড টাইমের কোর্স স্টুডেন্টরা আমাদের তাদের একদম রিয়েল ফিডব্যাকটা তোমাদের মতো শিক্ষার্থীরাই তাদের রিয়েল ফিডব্যাকটা জানিয়েছে, যারা সেকেন্ড টাইমার হিসেবে বাংলাদেশের বিভিন্ন নার্সিং কলেজগুলো তারা চান্স পেয়েছে। সো ইটস পসিবল যে তোমার সরকারি নার্সিং কলেজ সেকেন্ড টাইমার হিসেবে চান্স পাওয়া সম্ভব। ওকে, অ্যান্ড আলটিমেটলি আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু হচ্ছে একদম প্রথমেই পরীক্ষা দিয়ে এসেই হয়তো বা সে বুঝতে পেরেছে যে না এক্স্যাক্টলি এবার আমাদের হবে না, সো প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে আমি যদি প্রিপারেশনে আবার বিব্রেনার সাথেই নিব। এটা ম্যাক্সিমাম শিক্ষার্থী ইনিশিয়ালি, আর সেকেন্ড কোনো থট দেয় নেই, বিব্রেনারে পড়ছে আবার বিব্রেনারেই সে প্রিপারেশন নেবে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সাইকোলজি বা তাদের দৃষ্টিভঙ্গি এটাই ছিল। ওকে, সো আমি যদি পরেরটাই যাই, এখানে তুমি আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের মতামত দিবা যে দেখবা যে তারা এক্স্যাক্টলি বিবিএনের সাথে কানেক্টেড থেকে বিবিএন থেকে মানে কোর্সের স্টুডেন্ট থেকে বা বিবিএন ক্লাস করে তার কত বেশি বেনিফিটেড হয়েছে। আমাদের শিক্ষার্থীদের এই ওভারঅল ইন্টারভিউগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সময় করে সেগুলো দেখে নিতে পারো। দেখলে আই থিঙ্ক হচ্ছে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা যে এক্স্যাক্টলি উই বি ব্রেইনার আমরা আমাদের ওয়ার্ক ফিলোসফি বা আমাদের ওয়ার্ক ইথিক্সগুলো কীভাবে আমরা কাজ করি, আমরা কীভাবে ফাংশন করি, এগুলো তুমি ক্লিয়ারলি সুন্দর করে বুঝতে পারবা। এখানে অনেকগুলো আমাদের ইন্টারভিউ আছে। ওকে, এখানে আমি এবার আমাদের এক এক করে আমি আমাদের টিচারদেরকে এক এক করে আমি ডাকবো। সো প্রথম যে বিষয়টা, অনলাইন কোর্সে খুবই কমন একটা কোশ্চেন, অনলাইন কোর্সে ক্লাস এক্সাম প্রিন্টেড বই এগুলো সব কোচিংয়েই দেয়, রাইট? দেয় না? তুমি বাংলাদেশের যত প্রতিষ্ঠান দেখবা যদি অনলাইন একটা কোচিং হয় সবগুলো দিবে, তোমাকে ক্লাস দিবে, তোমাকে এক্সাম দিবে, তোমাকে প্রিন্টেড বই দিবে, সিম্পল। এতগুলো টাকা সত্ত্বেও হোয়াই বি ব্রেইনার? বি ব্রেইনার কোন জায়গাতে অন্য সকল প্রতিষ্ঠানের চেয়েও 10 গুণ বেশি ইফেক্টিভ, সেই জিনিসটাই হচ্ছে আমি তোমাদের ইনিশিয়ালি দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমাদের টিচাররা তোমাদের সাথে কথা বলবে হোয়াই বি ব্রেইনার, কারণ ইউ হ্যাভ এ লট অফ অপশন, বাট তোমাকে অপশনগুলো জাস্টিফিকেশন তোমার প্রয়োজন যে কেন বি ব্রেইনার। কারণ তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে দেখো, তুমি চাইলে ধরো আমি যদি এখানে বলি ধরো ক্লাস দেয়, এক্সাম দেয় বা প্রিন্টেড মেটেরিয়ালস দিচ্ছে, এরকম একটা কোর্সে তুমি চাইলে 2000 থেকে 2000 টাকা থেকে 5000 টাকায় তুমি বাংলাদেশে অনেক অনলাইন কোর্স পাবা, হিউজ অনলাইন অনেক কোর্স পাবা, সেখানে ক্লাস দিবে, এক্সাম দিবে, প্রিন্টেড বই দিবে, ওকে এইটা দিবে। সো এমন তুমি এটা পাইতে পারো। এখন এই জিনিসগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, সো ইউ ক্যান গো ফর দ্যাট, তুমি সেটা যেতে পারো। যদি তুমি বি ব্রেইনারের কোর্সের টাকা তুমি অ্যাফোর্ড করতে না পারো, তুমি ইউ ক্যান গো দেয়ার। বাট হোয়াই বি ব্রেইনার? বি ব্রেইনার আমরা এক্সট্রা কি দিচ্ছি, কেন সেই জিনিসগুলো তোমার সফলতার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন সেগুলো তোমার সফলতার জন্য সবচেয়ে ইফেক্টিভ, সেটাই আমরা হচ্ছে আজকের এই সেশনটার মূল উদ্দেশ্যই হচ্ছে সেটা, যে হোয়াই বি ব্রেইনার ইজ বি ব্রেইনার, কেন বি ব্রেইনার থেকে এত স্টুডেন্ট চান্স পায়, কেন বি ব্রেইনার তাদের যেই আমাদের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী কেন বি ব্রেইনারের সাথে যুক্ত হয়, কেন বি ব্রেইনারকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভরসা করে, বিশ্বাস করে, কেন বি ব্রেইনারের শিক্ষকরা যা পড়ায় তার থেকে ম্যাক্সিমাম কমন চলে আসে, কেন বি ব্রেইনারের শিক্ষকরা যেভাবে স্টুডেন্টের পড়ায় সেটা স্টুডেন্টের সবচেয়ে বেশি কাজে লাগে। এই ব্যাপারগুলি হচ্ছে আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়। সো এই আলোচ্য বিষয়গুলো আমি এক এক করে আলোচনা করব। আমার সাথে অসংখ্য শিক্ষার্থী কিন্তু কমেন্টে যুক্ত হয়েছে এবং কমেন্ট করছে। সবাই এখন বলতে হতে যাচ্ছে এটা নিয়ে কিছু বলবেন কিনা ভাই? ভাই অলরেডি সবাই কমেন্ট করতে শুরু করছে যে এখনই ওরা ফার্স্ট টাইমে আমাদের সাথে ছিল। সাউন্ড আসতেছে না? আসতেছে না?
হ্যাঁ। আচ্ছা, সো অলরেডি অনেক স্টুডেন্ট কমেন্ট করতে শুরু করছে যে ওরা বলতেছে যে ফার্স্ট টাইম আমাদের সাথে ছিল। সো এবারও ভর্তি হতে চাচ্ছে। অনেকে আবার এরকম কমেন্ট করতেছে এখনই ভর্তি হয়ে যাও, ব্যাপারটা এরকম। সো আচ্ছা, ভর্তি হওয়ার আগে দেখো যে এক্স্যাক্টলি তুমি ভর্তি হলে কি পাবা, এটা আগে দেখে শুনে ভর্তি হও। আগে মানে আগে ভর্তি হও না, তুমি আগে দেখো যে আমরা অ্যাকচুয়ালি কি দিচ্ছি, তোমার এটা অ্যাকচুয়ালি কতটুকু হেল্প করবে। ওকে, সো দিস ইজ দ্য কোশ্চেন। আই থিঙ্ক এই কোশ্চেনের সাথে তোমরা সবাই রিলেট করতে পারবে, এটা একদম কমন কোশ্চেন। তুমি যত প্রতিষ্ঠান দেখো সবাই সেম, মানে এক্স্যাক্টলি দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং দে অ্যাকচুয়ালি অফার। দ্য গেম ইজ, মানে এই যে একটা ভাইরাল হয়েছিল না যে খেলা যে চলছে কোন লেভেলে, গেম ইজ নট হেয়ার। গেম হচ্ছে, একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাকে কেমন লাগবে? হ্যাঁ, এই যে তোমার লাগবে এমন যে জিনিসগুলো শুধুমাত্র বি ব্রেইনার দিতে পারবে, অন্য কোথাও পারবে না, সেগুলো কি তোমরা জানতে চাও কিনা একটু কমেন্টে জানাও। মানে তোমার লাগবে, এটা তোমার লাগবে যেটা শুধুমাত্র বি ব্রেইনার তোমাকে দিবে, অন্য কেউ দিচ্ছে না বা দিতে পারবে না, এমন জিনিসগুলো তোমরা জানতে চাও কিনা একটু কমেন্টে আমি দেখতে চাই। একটু কমেন্টে দেখতে চাই তোমরা এটা জানতে চাও কিনা যে যেটা শুধুমাত্র বি ব্রেইনার দিবে, অন্য কেউ সেটা দিতে পারছে না। ডু ইউ ওয়ান্ট টু নো দ্যাট? পোলাপান বলে চাপের একক কি? বি ব্রেইনার। চাপের একক বিবি। সো এক্স্যাক্টলি তোমার লাগবে যে জিনিসগুলো বি ব্রেইনার ছাড়া অন্য কেউ কোথাও পাবে না। ওকে ওকে, তো আমি আমাদের অসংখ্য শিক্ষার্থীর জানতে যাচ্ছে যে এক্স্যাক্টলি এমন কোন জিনিসগুলো যেটা বি ব্রেইনার দিবে বাট অন্য প্রতিষ্ঠান দিবে না বা দিতে পারবে না, সেই জিনিসগুলো আমি সবার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, সবাই লিখতেছে এক্স্যাক্টলি, হ্যাঁ রাইট। ওকে, ঠিক আছে, চলো আমরা দেখি কি দিবে বি ব্রেইনার। নাম্বার 1, এটা নিয়ে কে কথা বলবে? এআই নিয়ে, ডেডিকেটেড নার্সিং এআই লার্নিং। আমি এটা শুরু করে দিই, হ্যাঁ আমি শুরু করে দিই তারপরে। আচ্ছা, প্রথম যে বিষয়টা, নার্সিং এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ডেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ। কেন এটা লাগে? এটা কি শুধু ফাও? হ্যাঁ ফাও না, কারণ কি? তুমি কেমনে লাভ হও? তোমার লাভ কি? লাভ হচ্ছে তোমার মেন চান্স না পাওয়ার মূল একটা যে কারণ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুমি এত বেশি সময় দিছো যে কারণে তুমি পড়াশোনায় কম সময় দিছো। তোমার ডিস্ট্রাকশন তোমার চান্স না পাওয়ার অন্যতম কারণ। সো এটা একটা বড় সমস্যা। এই বড় সমস্যাই যদি আমি আবারও তোমার মধ্যে দেই, তোমাকে যদি আমি ফেসবুকে ক্লাস নেওয়াই, ফেসবুকে তোমার সব করাই, তাতে তুমি আবারও তোমার চান্স মিস হবে, আবারও চান্স মিস হবে। কেন হবে? ডিস্ট্রাকশন, কারণ তুমি নিজের কন্ট্রোল করতে পারো না। তোমার আমি যদি হচ্ছে এমন জায়গায় নিয়ে ক্লাস নেওয়াই যেখানে সোশ্যাল মিডিয়া নাই বাবা, যেখানে শুধুই পড়াশোনা, সেটা হচ্ছে বি ব্রেইনারের অ্যাপ, এআই নির্ভর আমাদের অ্যাপ। সো একদম ডেডিকেটেড অ্যান্ড্রয়েড অ্যাপ, যেটা শুধুমাত্র বি ব্রেইনারের নার্সিং এর জন্য ডেডিকেটেড অ্যান্ড্রয়েড অ্যাপ, ইটস ওনলি বি ব্রেইনারে আছে। এবং এবং এই যে অ্যাপটা আছে, এই অ্যাপে তুমি যে কোনো প্রশ্ন করে তুমি উত্তর পাইতে পারো, যেমন তুমি চ্যাটজিপিটি করো, তার মানে এক অ্যাপের মধ্যেই তোমার সব হয়ে যাচ্ছে, বাইরে সময় নষ্ট করতে হচ্ছে না। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি বি ব্রেইনার হ্যাভ রাইট নাও, বাট অন্য কোথাও তুমি এটা পাবা না। সহজ হিসাব, একটা পয়েন্ট পাইলা। এবং কেন পাইলা সেটা বললাম, যে তোমার মেইন সমস্যা সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, এটা একটা বড় সমস্যা, এটা সমাধান হচ্ছে আমাদের এইটা। ওকে, এবার হচ্ছে ইসিএম ভাই একটু সেমিস্টারটা বলবেন। ওকে, হোয়াট ইজ, মানে এই সেমিস্টার জিনিসটা কি, কেন, কিভাবে? ওকে। আসলে আমার পরিচয় তো আমি এর আগে দিয়েছি এবং ভাইকে থ্যাংক ইউ। ভাই আমার পরিচয় পরিচয় অলরেডি দিয়েছে। আমি আরেকবার বলি, আমি আবু সাঈদ ইসলাম, সাধারণ জ্ঞানের শিক্ষক। ভাই যে বিষয়টি বলে গেল সেটি হচ্ছে যে আমাদের স্ট্রাকচার্ড সেমেস্টার অথবা টার্ম সিস্টেম। বিষয়টা হচ্ছে যে মানে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তো তুমি দীর্ঘ একটা সময় আমাদের সাথে থাকবা। বিশেষ করে এই আজকে থেকে শুরু হলো, একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি থাকবা। এই সময়টাকে আমরা বিভিন্ন ভাগে ভাগে আমরা ফেজে ফেজে হচ্ছে যে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে হচ্ছে পড়াবো। যেমন হলো যে ধরো যে প্রথম ১ মাস আমাদের তো একটা শিডিউল থাকবেই, একটা স্ট্রাকচার প্ল্যান আছেই। আমরা প্রথম ১ মাস যা পড়াবো তার উপর বিভিন্ন ধরনের আমাদের আহ, কি হবে, আমাদের হচ্ছে যে একটা তোমাদের হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে পরীক্ষার মাধ্যমে দেখবো যে তোমরা কতটুকু ভালো করলা, বা আরো বেশি পরীক্ষা নেওয়ার দরকার আছে কিনা, বা কোন কোন বিষয়ে তোমরা পিছিয়ে গেছো, সেইটা এই অ্যাসেসমেন্টগুলো আমরা কিন্তু বারবার করতে থাকবো। এমনকি এটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের হবে এই অ্যাসেসমেন্টগুলো। সেমেস্টার মানে যে 6 মান্থ বা 4 মাস পর এরকম না, আমাদের এটা সপ্তাহেও হতে পারে, 15 দিনেও হতে পারে। যে আমি যখন সাধারণ জ্ঞান পড়াবো 5টা ক্লাসের পর, তারপর বুঝবো যে এই 5টা ক্লাস স্টুডেন্টদের কতটা উপকারে আসছে, আমরা পরীক্ষাগুলোর মাধ্যমে বুঝবো। তাহলে এই যে পরীক্ষাগুলো নেয়ার পর যদি বুঝি যে না
এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এখানে বোধহয় আরও বেশি ক্লাস দেওয়া তোমাদের বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা আরও দিব কিনা সেটা ভাববো, আবার আরও পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা ভাববো। আবার আবার আরেকটা জিনিস আমরা দেখবো যে দুইটা ক্লাসেই দেখা গেছে যে আমাদের মানে একটা বিষয়ের হচ্ছে যে বড় একটা অংশ শেষ হয়ে গেছে, ওইখানে আমাদের আর সময় দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ওখান থেকে প্রশ্নও তেমন আসে না। সো আমরা কিন্তু ওইটাকে আবার এড়াই যাব। কিন্তু যেমন আমি যদি ইংরেজির কথা বলি, পার্টস অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন হয়। তো সেটা সজীব অবশ্যই অনেক ভালো বলবে। দেখা যাবে যে ওই পার্টস অফ স্পিচ থেকে 5টা ক্লাসের পর আরও আমরা ভাববো যে আরও 10টা ক্লাস বা 5টা ক্লাস দিলে তোমাদের কতটা উপকার হবে। এই অ্যাসেসমেন্টটা আমরা তোমাদের উপর পরীক্ষার মাধ্যমে করবো। যেমন এটাই হলো সেমিস্টার সিস্টেম। তার মানে যে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেম 6 মান্থে একটা সেমিস্টার হয়, বিষয়টা ওরকম না। বিষয়টা 7 দিন, 15 দিন, 30 দিন এটা আমরা করতে পারি। জি। এখানে আমি একটু এখানে আমি আর একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সেমিস্টার সিস্টেম কেন, ভাই যা বললো সবকিছু ওকে, যে আরেকটা বিষয় থাকে যে তাহলে এটা তো আমরা এর আগেও করতাম, সেম জিনিসটা আমরা করতাম যে আমরা ডেইলি এক্সাম নিতাম, মান্থলি এক্সাম নিতাম, উইকলি এক্সাম নিতাম, হ্যান ত্যান অনেক কিছুই করতাম, তারপরও কেন আমরা এটাতে যাচ্ছি? কারণটা হচ্ছে যে আমাদের সিলেবাস কিন্তু হিউজ লেভেলে, অনেক বেশি সিলেবাস, হ্যাঁ অনেক বেশি ভাস্ট একটা সিলেবাস। সো এখন সবগুলো যদি তোমাকে কন্টিনিউয়াসলি খাওয়াইতেই যদি থাকি, তাহলে এইটা আসলে কি মাথার ভিতরে বেশি একটা প্রেশার সৃষ্টি করবে, পেইন সৃষ্টি করবে। বাট আমি যদি জিনিসটাকে একটু খণ্ড খণ্ড করে খাই, খণ্ড খণ্ড করে তোমার মাথায় যদি দেই, তাহলে জিনিসটা দেখবে যে বেশি তাড়াতাড়ি খুব ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে। সো সেমিস্টার বা টার্ম হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমি ফুল যে আমার ভাস্ট যে সিলেবাসটা আছে সেটাকে আমরা জাস্ট খণ্ড 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 করে তোমাদেরকে ডেলিভার করতেছি, যেটা তোমরা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারবা, দেন তাহলে তোমাদের জন্য এটা বেটার হবে এবং খুব ভালোভাবে এটা আসলে করতে পারবা। ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে আরেকটা জিনিস বলি, আমি কিছুক্ষণ আগে তামিম ভাইকেও সেটা বললাম যে ভাই বিষয়টা হলো যে শুধু এই নার্সিং ভর্তি পরীক্ষা না, বাংলাদেশে যত কম্পিটিটিভ এক্সাম হয়, বিশেষ করে আমি যদি চাকরির বাজারের কথা বলি, যেমন বিসিএস এক্সাম থেকে শুরু করে একদম এই লেভেল পর্যন্ত এন্ট্রান্স যে এক্সামগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরিক্ষা, আমরা যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলছি, এই পরীক্ষাগুলোতে আসলে কি পড়তে হবে আর কি পড়া যাবে না, কারণ পড়াশোনা তো অনেক ভাই হিউজ একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে কোন বিষয়গুলো পড়বো আর কোন বিষয়গুলো পড়বো না, এই বিষয়টা বোঝা, এটা কিন্তু অনেক মানে কোচিং, আমি এটা বললে কেমন হবে আমি জানি না, নিজের আবার মানে খুব বেশি জানি এটা আবার তোমরা ভাবো না যে ইনি মধ্যে এমনভাবে বলতেছে ইনি সব জানে অন্য কেউ জানে না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমরা এক্সপেরিয়েন্সড, আমরা জানি কোন জিনিসগুলো পড়তে হবে আর কোন জিনিসগুলো পড়তে হবে না। যেমন সাধারণ জ্ঞান আমি পড়াই ভাই, জোবায়ের জিকে বইটা অনেকে তোমরা জানো, এত বড় একটা বই, ওই বইটা কি তুমি পুরো বইটা পড়ে ফেলবা? ওই বইটা কি পুরোটা পড়লেই তুমি সাধারণ জ্ঞানের সব কমন পাবা? বিষয়টা কিন্তু এরকম না। ওই বইটা থেকে, ওই বইটার কথাও বাদ দিচ্ছে, ওখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তো ম্যাক্সিমাম বইয়ে আছে, তাই না? তো বিষয়গুলো হচ্ছে যে বইয়ে তো হিউজ টপিক আছে, বাট একজন শিক্ষক এই বিব্রেইনারের শিক্ষকরা জানে কোন বিষয়গুলো পড়বো আর কোন বিষয়গুলো আমি পড়াবো না। সো এই জিনিসটাও ঠিক করে দেওয়াও কিন্তু আমাদের এই সেমিস্টার সিস্টেম অথবা টার্ম সিস্টেমের মধ্যে থাকবে। আমি জাতিসংঘ থেকে যেমন ইন্টারন্যাশনাল বিষয়াবলী, আমি কিন্তু প্রথমে বলি, আমি ভাই এখানে সাধারণ জ্ঞানের বিষয় একটু বলি। আমি যেমন সাধারণ জ্ঞান আমি মানে ওদের এটা তো অনেকেই ছিল, আমি বলছি যে 70% মার্কস সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে, আর 30% মার্কস, তার মধ্যে এই 30%-এর মধ্যে মানবিক গুণাবলী আছে। এই 30%, এখন তো মানবিক গুণাবলী তো আলাদাভাবে হচ্ছে ডিফাইন করা আছে যে এত মার্কস, মানে 100% সাধারণ জ্ঞানের মধ্যে 70% বাংলাদেশ বিষয়াবলী থেকে, আর বাকি 30%-এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, এবং এর মধ্যে তো ঢুকে গেছে, কি বলে মানবিক গুণাবলী ঢুকে গেছে। আমি বারবার বলছিলাম সাম্প্রতিকের জন্য বারবার সাম্প্রতিকের ক্লাস চাই, বাট সাম্প্রতিক থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় এত প্রশ্ন আসে না, 2টা অথবা 1টা, বড়জোর 3টা আসবে না কিন্তু এর বেশি। তো আমরা জানি যে আসলে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়। এটাও কিন্তু আমাদের এই সেমিস্টার সিস্টেম বলো বা টার্ম সিস্টেম বলো, এটা কিন্তু আমরা একজন শিক্ষক অথবা আমরা যারা আছি এক্সপিরিয়েন্সড এখানে সবাই জানি যে কোথা থেকে পড়ালে আসবে আর কোথা থেকে পড়ালে আসবে না। আমি এটা আবারও চ্যালেঞ্জ করে বলবো, তোমরা যারা এখানে আছো, আমি প্রথম থেকে বলছি যা লিখে পড়াবো তোমরা লিখে নাও, সেখান থেকেই আসবে। এবং আমি বলতে পারি আজকে আমি এখানে খুব মানে কনফিডেন্টলি বলছি এবং দৃঢ়তার সাথে বলছি, আমি যা লিখে পড়িয়েছি, বিশেষ করে সব থেকে বেশি বেনিফিটেড হয়েছে বিব্রেইনারের শিক্ষার্থীরা। কারণ তোমরা শুরু থেকে ছিলা, আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো যায়, ফ্রি ক্লাসগুলো যায় এবং পেইড ক্লাসগুলো যায়, যা লিখে পড়িয়েছে ওইখান থেকেই কিন্তু আমাদের সর্বোচ্চ কমন এসেছে। 2-একটা প্রশ্ন হয়তো একটু ব্যতিক্রম হয়, এটা সবগুলো পরীক্ষায় হয়। তো এই হলো অবস্থা। তো আমি যেটা আবারও বলবো, স্ট্রাকচার সিস্টেমটা এটা বিব্রেইনারের মধ্যে আছে, এটা অন্য কোথাও নেই। এই হলো আমার হচ্ছে যে মূল কথাটা। আর একটা কথা আমি বলতে চাই, আমি সেকেন্ড টাইম আর ওদের কাছে ভাই বলতে চাই না। যদি বলেন যে কেন, আমি বলবো যে ওরা এক্সপেরিয়েন্সড এডমিশন সিকার,
এদেরকে আমি এই টার্মটা বলতে চাই, কারণ সেকেন্ড টাইমার মানে ওরা মনে হয় প্রথমবার পায় নাই, এই জন্য সেকেন্ড টাইমার। আমি বলবো ওরা এক্সপিরিয়েন্স, কারণ যে যুদ্ধের ময়দানে একবার ভাই গেছে, সে আরেকজন নবীন যোদ্ধার থেকে, যে পরের বার পরীক্ষা দিতে আসবে তার থেকে সে বেশি এক্সপিরিয়েন্স, কারণ একবার মূল পরীক্ষাটা সে দিয়ে আসে, যেটা সম্ভাবনা বেশি থাকবে। যেটার সম্ভাবনা বেশি আছে। এবং সেই জন্য আমরা দেখিয়েছিলাম যে কত 62% সেকেন্ড টাইমের এবার চান্স পেয়েছে। প্রথমবার অনেকে বুঝতেই গ্রাম মানে অনেকে তো অনেক জায়গার স্টুডেন্ট, অনেকে বুঝতে চলে যায় বা বুঝতে পারে না। তো এই জিনিসটা সব থেকে বেশি মানে কি বলে মানে নার্সিং করবে, নার্সিং স্টুডেন্টদের সব থেকে বেশি নার্সিং করবে আমাদের বিব্রেইনা, মানে এত সুন্দর মতো হচ্ছে গোছাবে এই মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত। সেটা হলো যে তোমাদের বিব্রেইনার ছাড়া আমার মনে হয় যে এত গোছানো প্রিপারেশন এটা কেউ দিতে পারবে না, এটা আমি বলতেছি। এবং অনেকে হয়তো তোমরা খোঁজ নিয়ে দেখো, কেউ এত সুন্দর মতো হচ্ছে গোছাতে পারবে না এবং গুছিয়ে দিতে পারবে না। এই ছিল আমার কি বলে এতক্ষণ যা আমি বললাম, এবং এরপরে যদি আরো প্রয়োজন হয় তাহলে বলবো। এ পর্যন্ত ভাই, থ্যাংক ইউ। আমার ইসিএম ভাই অলরেডি কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেমটা বলে দিল। সো বিব্রেনের আমরা সেমিস্টার সিস্টেমটা আমরা ইন্টিগ্রেট করেছি, এবং যেটার মাধ্যমে আমি একটু পরে তোমাদের দেখাবো সেমিস্টার সিস্টেমটা আমরা কিভাবে ভাগ করেছি ওভারঅল। কারণ এটা মেন উদ্দেশ্য তোমাকে হচ্ছে নিয়মিত রাখা, কারণ বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় অনলাইনে বিভিন্ন কোর্সে ভর্তি হয় 10-12 দিনে 1 মাস 2 মাস ক্লাস করার পরে আর ওই কোর্সে ক্লাস করে না, কারণ ওর সেই গরজটা থাকে না। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে ভর্তি হইলো, ধরো 1000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হইলো, 1000 টাকা গেল, ওর সেই ধারাবাহিকতাটা থাকে না, কনসিস্টেন্ট থাকে না। সো তারা ধরে রাখার জন্য আমাদের সেমিস্টার সিস্টেম। হ্যাঁ সজীব, ভাই এখানে যেটা ব্যাপার ছিল, সেমিস্টারটা মোটামুটি ভাই বলে ফেলছেন। অলরেডি সবাই কমেন্ট করতেছে যে আসলে আমাদের জিকে থেকে হুবহু কমন পড়ছে, ব্যতিক্রম হয় নাই। সো এটা দেখলেও আমাদের সবারই ভালো লাগে। সো ইসিএম ভাইয়ের ভাইটা মানে ভালোটা মানে বেশি লাগতেছে, মানে উনি পড়িয়েছেন আর কি। যাই হোক, সো ভাই আমাদের সেমিস্টার সিস্টেমটা হ্যাঁ, বলেছেন। daily তাছাড়া tracking, আসলে হ্যাঁ। আমাদের সেমিস্টারে কি হবে না হবে, তো so এই সামনে ব্যাপারটা আরো মোটামুটি, details। হ্যাঁ, আরো ডিটেলসের স্লাইডও আমাদের আছে। তোমরা একটু জাস্ট ধৈর্য ধরে আমাদের সাথে থাকো। সো এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের ডেইলি স্টাডি ট্র্যাকিং, যে আসলে তুমি আমাদের তো ডেইলি এক্সাম হয়। তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের সাথে ছিল, তোমরা এটা জানো যে আমাদের ডেইলি এক্সামটা হয়। সো ডেইলি এক্সামের পর তুমি কেমন রেজাল্ট করতেছো এটা ট্র্যাক করবে ব্যাপারটা। হ্যাঁ, সো তোমার আসলে রেজাল্টটা কি, প্রতিদিন এক্সাম দিচ্ছ, একদিন রেজাল্ট ভালো হচ্ছে, একদিন খারাপ হচ্ছে। সো কখন কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি গ্রাফের মাধ্যমে দেখতে পারবা, যে তোমারটা গ্রাফের উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, এটা কিন্তু তুমি এখানে দেখতে পারবা। আমরা সেটা অ্যাপের মধ্যে পাচ্ছে শুধু। অ্যাপের মধ্যে পাচ্ছে। সো দেখো, এটার ফলে তোমার যেটা হবে কি, তুমি ডিসিপ্লিনড হবা। যে আসলে তোমার মেন কি যে- উদ্দেশ্যটা কি, মানে হ্যাঁ, আগে উদ্দেশ্যটা ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, উদ্দেশ্য তোমার এমন হইতেছে একদিন তুমি 100 পাও, একদিন ফেল করো, তাহলে তো ভাই হচ্ছে না। তোমাকে একটা ট্র্যাকের মতো থাকতে হবে যে আমি 80+ মার্ক পাচ্ছি, তাহলে 80+ মার্ক পেলে বা 90+ মার্ক পেলে আমার চান্স পাওয়া পসিবল। এটা তোমাকে ডিসিপ্লিন রাখার জন্য আমাদের এইটা কাজ করানো হচ্ছে। তুমি ডিসিপ্লিন থাকতেছো কিনা, তোমার আসলে তুমি ট্র্যাকে আসছো কিনা, সেটার জন্য আমাদের স্টাডি ট্র্যাকিং। সো এটা আরেকটা ব্যাপার আছে, সেমিস্টার বা টার্ম সিস্টেম আমরা যেটা বলেছি, এটা এই জন্য রাখছি। আমাদের সেমিস্টার কিন্তু, সেমিস্টার বলতে যেটা বোঝাচ্ছি, তোমরা কিন্তু স্কুল কলেজে পরীক্ষা দিয়ে আসছো এখানে। আমাদের ফার্স্ট টার্ম এক্সাম ছিল, মিড টার্ম এক্সাম ছিল, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম টাইপের বার্ষিকই ছিল, যে বার্ষিক ছিল। বার্ষিক। So, এগুলো আমাদের স্কুলে যেটা হইতো, ফার্স্ট টার্ম এক্সাম, সেকেন্ড টার্ম এক্সাম আর থার্ড টার্ম এক্সাম, মানে অ্যানুয়াল এক্সাম যেটা, এই তিনটা মিলে আমাদেরকে একটা রোল ওরা করতো, যে হ্যাঁ তোমার রোলটা কত হবে। সো এগুলো কিন্তু গড় করতো। সো এই গড়টাই আসলে আমরা এখানে করবো, আর কিচ্ছু না। সো তোমরা যেটা করেছো সেই জিনিসটা তোমাদের স্কুল কলেজে সেটা ছিল টার্ম, আর এটা মনে করো তোমরা যখন নার্সিং কলেজে যাচ্ছ, মানে নার্সিং কলেজে তোমরা যখন চান্স পাবা, তখন সেটা হয়ে যাবে কি সেমিস্টার, আর কিচ্ছু না। ওকে ওকে, আমরা একটু দ্রুত আগাই, সামনে হ্যাঁ, স্লাইড আছে। আচ্ছা। আমরা এরপরে হচ্ছে এই যে এটা তো অলরেডি সজীব বলছে, জি, জি। সজীব এটা একটু বলে দাও। আচ্ছা, আমাদের গার্ডিয়ান গার্ডিয়ান মনিটরিং, তোমরা আমাদের যে কাজটা থাকতেছে, তোমরা আমাদের প্রতি মাসের লাস্টের দিকে আমাদের একটা মিটিং হয়, মানে তোমার প্রতি গার্ডিয়ানের মাসে, সাথে। এমন না যে শুধু একবার, প্রত্যেক মাসে। প্রতি মাসে হবে, প্রতি মাসে, মানে আমাদের সাথে যে তোমরা 8 মাস থাকবা, সো 8 মাসে 8টা মিটিং হবে। এবং Right. এর থেকেও বেশি মিটিং হবে কখন, যখন আমরা দেখব যে তোমার এই যে দেখো পারফরমেন্সটা এমন হচ্ছে যে তোমার পারফরমেন্সটা ভালো হচ্ছে না, এটা হতে পারে। তো তখন আমরা তোমার গার্ডিয়ানের সাথে কথা বলবো, স্পেশাল একটা সেশন নিব, যে আসলে তোমার এই পারফরমেন্সটা খারাপ হচ্ছে কেন, হ্যাঁ তুমি আসলে পোর পারফর্মার কেন, যে তুমি কি কারণে ভালো করতে পারছো না। আমার গার্ডিয়ানের সাথে কথা বলবো যে তোমরা পড়াশোনা ঠিক মতো করতে পারতেছো না, বাসায় পড়তেছো না নাকি কি করতেছো, কি কারণে তোমার রেজাল্ট খারাপ আসতেছে। এই জন্য গার্ডিয়ানের সাথে আমাদের মানে এক্সট্রা একটা সেশনও কিন্তু হবে, এটাকে আমরা বলতেছি স্পেশাল সেশন। আচ্ছা, এবং এখানে যারা পারফর্ম ভালো করছেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমাদের অফিস থেকে তাদেরকে ফোন দেওয়া হয়, তাদের সাথে আবার আলাদা করে মিটিং করা হয়, জুমে মিটিং করা হয়। ইভেন যদি সে ঢাকার মধ্যে থাকে তাকে আবার ডাকানোও হয়, যে এক্স্যাক্টলি কেন সমস্যাটা হচ্ছে, আমরা কিভাবে তাকে হেল্প করতে পারি। সো এক্স্যাক্টলি এই যে এক্সট্রা একদম প্রাইভেট কেয়ারটা, হ্যাঁ এই যে পার্সোনালি সবাই প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট অ্যানালাইসিস করে করা, এটা উই উইল স্টার্ট, আমরা বিবিনা থেকে এটা ইনিশিয়েট করতে যাচ্ছি এবছর। সো আশা করা যাবে এটা আমরা খুব ইফেক্টিভ ভাবে ইনশাল্লাহ করবো। এটা আমরা গত বছর তো করেছিলাম ভাই। গত বছর করেছি, বাট ওই যে আমরা গার্ডিয়ানদের অফিসে ডাকি নাই, জি, জি, এবার জি। আমরা গার্ডিয়ানদের অফিসে অফিসে ডাকার ডাকি। আহ্বান জানাবো, কেউ যদি আসতে চায় তাহলে আমরা অলওয়েজ ওয়েলকাম। অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, এই বছর নতুন করে যেটা আমরা অ্যাড করেছি এটা হচ্ছে রোল নাম্বার। আমরা ক্লাসে বা রোল নাম্বার ডাকবো, স্কুল কলেজে ডাকে না। এটার ফলে যেটা হবে, তুমি অ্যাক্টিভ অ্যান্ড কমিটেড থাকবা।
তুমি ক্লাসে অনেকে হাজির অনেকে যে থাকবে, হ্যাঁ। কাজটা করো সেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো না বা আমাদের রেকর্ডেড ক্লাস দেখে নাও। এর ফলে যেটা হয় কি, রেকর্ডেড ক্লাস করার একটা অসুবিধাটা যেটা হচ্ছে, আমরা যখন লাইভ ক্লাস নেই তখন ক্লাস নেওয়ার সময় তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে যে তুমি একটা জিনিস বুঝতেছো না, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে কমেন্ট করতে পারো যে ভাইয়া বা স্যার এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। তখন আমরা যে কাজটা করি টিচাররা, ওইটা আমরা তৎক্ষণাৎ কিন্তু একটা সলিউশন দিয়ে ফেলি। আচ্ছা, কিন্তু রেকর্ডেড ক্লাস করলে এই যে ব্যাপারটা কিন্তু হয় না। আবার যে ব্যাপারটা হয়, তোমরা করো কি যে রেকর্ডেড ক্লাস করে নিব, এটা মাথায় রাখো। এর ফলে যেটা হয় যে অনেকগুলো রেকর্ডেড ক্লাস জমা হয়ে থাকে কিন্তু ওই ক্লাসগুলো আর দেখা হয় না। যখন এক্সামের টাইমটা চলে আসে তখন তোমরা করো কি, এই যে জমাকৃত ক্লাসগুলা, জমাকৃত রেকর্ডেড ক্লাসগুলো একবারে দেখতে যাও। এর ফলে যেটা হয় কি যে ওই টাইমে আবার বুঝতে পারো না কার কাছে যাবা, কি করবা না করবা, কোনো কিছু বুঝতে পারো না, রেজাল্ট আবার খারাপ হয়ে যায়। তো এইটার জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা রেগুলার রোল কল করব তোমাদেরকে, তোমরা আসলে তোমাদের ক্লাসে ক্লাস attend শেষে করছো না। ভাইয়াদের ক্লাস শেষ হয়ে যাবে, এরপরে আমাদের অফিস থেকে আমাদের যারা দায়িত্বে থাকবে কোঅর্ডিনেটর, তারা একদম নাম ধরে ধরে ওই আমাদের যে ইয়া থাকবে, সিস্টেম থাকবে, ওখানে নাম ধরে ধরে ডাকবে। বিশেষ করে যেগুলো থাকবে সেগুলো অটো ট্র্যাক হয়ে যাবে, যেগুলো হচ্ছে থাকবে না তাদেরকে ম্যানুয়ালি ডাকা হবে। স্টুডেন্টরা অল টাইম সজাগ থাকবে যে না, আমার তো যুক্ত হইতে হবে, নাহলে তো আমার বাবা আমার কাছে ফোন যাবে যে আমি ছিলাম না। অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা, এটা আমরা অনলাইনে করছি। এর ফলে তোমাদের যে ব্যাপারটা হবে, আমরা আরেকটা জিনিস বলে, সেটা অ্যাকাউন্টেবিলিটি, মানে কি দায়িত্ব যে ব্যাপারটা, আমরা যে আসলে দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়াই সেই ব্যাপারটা আমাদের এনশিওর হবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা আমরা কিন্তু এখানে মেনশন করে ফেলছি। So, এরপর যেটা হচ্ছে আমাদের 4 বোনাস কোর্সেস, মানে কি আমাদের 4টা And কোর্স no extra cost. মানে কি যে আমাদের 4টা কিন্তু বোনাস কোর্সেস থাকবে। এখন তোমরা বলতেছো 4টা বোনাস কোর্সেস আবার কি? ব্যাপারটা হচ্ছে যে তোমরা আমাদের এখানে ধরো সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম ডিপ্লোমা অথবা আমাদের বিএসসি অথবা ডিপ্লোমা যেটা কোর্সে তোমরা ভর্তি হো না কেন, জাস্ট তুমি একটা কোর্সে ভর্তি হবা। এটার পাশাপাশি যে ব্যাপারটা হবে, এটার ফলে তুমি আমাদের বিভিন্ন কোর্স, যেমন শিওর সাকসেস কোর্স, আমাদের এক্সাম ব্যাচ, তারপর 30 30 ডেজ কোর্স এবং The হচ্ছে 1-1 campaign. 111 ক্যাম্পেইন, এই 4টা কোর্সে একদম কোনো কস্ট ছাড়া, কোনো টাকা ছাড়া ফ্রিতে তুমি এনরোল করতে পারবা। এটা আমাদের বলতেছে। আচ্ছা, এরপর যেটা বলতেছে ভাই একটু, এটা হচ্ছে এরপরে বলতেছে, এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের হচ্ছে প্রাইভেট সাপোর্ট। মানে কি প্রাইভেট সাপোর্ট? মানে কি আমরা জানি প্রাইভেট মানে কি একা একা করে, প্রাইভেট মানে কি support, ব্যক্তিগত সাপোর্ট। হ্যাঁ, ব্যক্তিগত সাপোর্ট। যে ব্যাপারটা হচ্ছে তোমার এমন ব্যাপার যেটা হয়েছে, এমন হতে পারে অনেক স্টুডেন্ট থাকে একটা ক্লাসের মধ্যে, যেটা হচ্ছে কি দেখা যায় যে একটা টপিক আমি বুঝাইলাম, এমন হতে পারে যে হ্যাঁ আমার 95% স্টুডেন্ট বুঝে ফেলছে, কিন্তু 5% স্টুডেন্ট হয়তো বুঝতে পারে নাই। এখন যে ব্যাপারটা হচ্ছে, এইরকম যারা স্টুডেন্ট থাকবে তারা চাইলে আমাদের কাছে সাপোর্ট নিতে পারবে। কিভাবে সাপোর্টটা নিবে? সেটা হচ্ছে আমাদের দেখো পার্সোনাল অ্যাডভাইজার আছে। আমি যদি ভুল না করি, আমাদের অ্যাডভাইজারের সংখ্যা 25 জনের বেশি, 25 জনের কম না। অন্যান্য প্ল্যাটফর্মে তোমরা দেখবা হয়তো 1-2 জন অ্যাডভাইজার থাকে, কিন্তু আমাদের আমাদের বিবিতে এই অ্যাডভাইজারের সংখ্যা আছে 25 জন। অলরেডি আমাদের অ্যাডভাইজাররা এখানে কমেন্ট করতে শুরু করছে, আমি কিছু বলবো না। আচ্ছা, সো দেখো এই যে 25 জন আমাদের অ্যাডভাইজার আছে, এবং এটা ছাড়াও যেটা হচ্ছে, এমন হইতে পারে আমরা তো আসলে ম্যান, ঠিক না, আমাদের একটা আচ্ছা, আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমরা তো আসলে মানুষ, ঠিক না? So, আমাদের একটা টাইম, সার্টেন টাইম আমাদের ঘুমাতে হয়। ওই টাইমটা আমরা অ্যাডভাইজারও থাকবে যে ওরা স্বাভাবিকভাবে ঘুমাবে। তো তোমাদের যদি দেখা গেছে তুমি রাত 2:30-3টার দিকে পড়াশোনা করতেছো, কিন্তু ওই টাইমে কিন্তু অ্যাডভাইজাররা দেখা যাবে সবাই ঘুমাবে, ভালো কথা, এটা কিন্তু ওদের একটা রিল্যাক্সের টাইম। সো এই টাইমে তোমার যদি মনে হয় কোনো প্রবলেম হয়েছে, তো তুমি যে কাজটা করবা, আমাদের এআই সাপোর্ট আছে। এআই কে তুমি জিজ্ঞাসা করবা। আমাদের স্পেশাল একটা এআই আছে যেটাকে বলা হয় বিবিএআই, মানে আমাদের বি ব্রেইনার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা চ্যাট জিপিটির মতো বলতে পারি, তোমরা যারা বুঝো, কম বুঝো আর কি। সো তোমরা এইটাকে যে কাজটা করবা কি, একে বলে দিবা যে আসলে আমাদের এই সমস্যাটা হয়েছে, তুমি আমাকে সলিউশন দাও, দেখবে যে ও তোমাকে তৎক্ষণাৎ সলিউশন দিয়ে দিবে। তাহলে ব্যাপার যেটা হচ্ছে, আমরা দেখো পার্সোনাল মানে ম্যান সাপোর্ট যেটা, সেটা দিতে পারতেছি তোমাদেরকে। এটা ছাড়াও আমাদের যে অ্যাপসের যে সাপোর্টটা, সেটাও দিতে পারতেছি। তোমার যেটা ভালো মন চায় তুমি সেটাই নিয়ে নাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা একটু আমাদের শিয়াব বলুক যে দুর্বলদের ব্যাপারটা। শিয়াব, এক্স্যাক্টলি, মানে হোয়াই দুর্বলদের জন্য এত ভালোবাসা কেন, যারা দুর্বল তাদেরকে কেন এত ভালোবাসা দিচ্ছ? আচ্ছা দেখো, এই জায়গায় সবচেয়ে ছোট কে? আমি কি দুর্বল? তা আমি হচ্ছি দুর্বলদের জন্য এই জায়গায় আসলাম। কেন আসলাম? যে সবাই হাসতেছে চারিদিক দিয়ে, বুঝছো? এখন কথা হলো, দুর্বলদের জন্য কিছু স্পেশাল জিনিস থাকে যেগুলা খাইলে স্ট্রং হয়। এখন কথা হলো যে এই জায়গাটাতে আমরা দুর্বলদের স্ট্রং করার জন্য যাই যেটাই খাবে। বিষয় হলো যে এইখানে দুর্বলদের জন্য আমরা টিচার প্যানেল তো আসি, সেটা তো ক্লাসে দিব। তারপরে হচ্ছে আমাদের যে এখানে অ্যাডভাইজার আছে তারা দিবে। আমি এখান থেকে একটা স্লাইড অ্যাড করতে পারবো? হ্যাঁ, শিওর। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শিহাব, আজকে টাইমটা সেভ করে রাখো, তারিখটা, ডেটটা সহ লিখে রাখো। আমি এই শিহাবের 4টা কথা বলে আমি এখান থেকে চলে যাব, এবং তুমি যখন নার্সিং ভর্তি পরীক্ষাটা দিবা এটা মিলাই নিও। এক নাম্বার হচ্ছে, আচ্ছা লাল হলুদ কালিটা নেই। তুমি হচ্ছে বি ব্রেইনারে ক্লাস করবা, এই জায়গায় ক্লাসটা করবা। ক্লাস করার পরে সেকেন্ড থিং ইজ, ক্লাসের ভিতরে যে নোটটা করে না, সেই নোটটা করলা।
ক্লাস করলা, তোমার সামনে নোট থাকলো, আমার বি ব্রেনার থেকে তো 100% বই যাবে না ভাই? বই যাবে। অবশ্যই বই যাবে, শিট যাবে। মানবিক গুণাবলীর যে শিটটা দিছি সিয়াম ভাই, সেটার বাইরে থেকে কোশ্চেন আসছে? সবগুলোই আসে নাই তো ভাই। তার মানে কি তুমি ফুল ট্রাস্ট করতে পারো। আমি এই জায়গায় কারা আছে সেকেন্ড টাইম আর থার্ড টাইমার না, অধিকাংশ স্টুডেন্ট কি আমাদের ফার্স্ট টাইমে ছিল না? তারা তো জানে আমরা কি সার্ভিসটা দেই। সেই জায়গা থেকে আত্মবিশ্বাস থেকে বলতে পারি তুমি আমার এই ক্লাস করবা, নোট করবা, আর আমার যে বই আছে, এই তিনটার মিক্সড করে রাতের বেলা হবে এক্সাম, মানে রাতের বেলা হোক আর সকালে হোক, যখনই এক্সামটা হইবে তো আর কি, এই এক্সামটা দিবা। এক্সামটা দিয়ে কনসিস্টেন্সি বজায় রাখবা। দেখো তোমার পজিশন যদি এখানে থাকে, আস্তে আস্তে পজিশন এইখানটাতে হবে। তুমি এই জায়গায় গেলে আরেকবার এই জায়গায় আসলে আরেকবার এই বাসটা, এই পজিশনে কিন্তু হবে না। তোমার পজিশনটা এই জায়গা থেকে দেখবা উপর দিকে আসবে। তুমি যদি প্রথম পরীক্ষায় 5 পাও, ডাজ নট ফ্যাক্ট, বাট আমার সেকেন্ড পরীক্ষা আমাকে 6 পাইতে হবে, দ্যাট ইজ দ্য টার্গেট। এবং আমি যদি 6 পাই, নেক্সট পরীক্ষা আমাকে 8 পাইতে হবে, দ্যাট ইজ দ্য টার্গেট। এবং আমি শিহাব তোমার আজকে বলে যাচ্ছি এই জায়গা থেকে, ক্লাস করবা, খাতা নোট করবা, বই পড়বা, এসে এক্সাম দিবা, জাজ করবা, ইনশাল্লাহ তোমার চান্স হবে। আবার চান্স হবে, আমি এটা বলে দিলাম, মানে তোমার চান্স হবে হবে হবে, এটা তোমার মিস হবে না। কারণ এই জায়গায় যারা আমাদের সেকেন্ড টাইমার ছিল, মানে ফার্স্ট টাইমার ছিল, তারা জানে যে আমরা টিচার প্যানেল কেমন। টিচার নিয়ে সন্ধিয়ানের কোনো কারণ নাই, কারণ তোমাদের কি পড়াইছি, চান্স প্রাপ্ত এত তো বুঝাই যায় যে যারা হ্যাঁ পড়াইছে। কি আমি শুধু এটুকু ইনসিউরিটি দিয়ে যাচ্ছি, যারা দুর্বল তারা জাস্ট ট্রাই করো, চেষ্টা করো, কিভাবে ক্লাস করবা, নোট করবা, বই আছে পড়বা, এক্সাম দিবা, ইনশাল্লাহ। হ্যাঁ একদম 1 মিনিটে সলভ হয়ে যাবে ভাই। আমার এইটুকুই বলার ছিল। এই যে দুর্বল, আগের যেটা এই যে এটা বলে দাও না, এই যে আচ্ছা। দুর্বলদের যে উইক আত্মকর্দের। স্টুডেন্ট রিকভারি ব্যাচ, আর হচ্ছে তুখোরদের জন্য ব্যাচ। এখন আমি তো খালি উইক নিয়েই বললাম, এই উইক দুর্বল যারা আছে তাদের জন্য তো যদি আমি একটা ব্যাচ করে দিই তাদের সার্বক্ষণিক করার জন্য, তো অটোমেটিকলি আমার তুখোর ব্যাচ হয়ে যাইতেছে, তাই না? অটোমেটিকলি তুখোর ব্যাচ হয়ে যায়। তো এটার জন্য আমি করবো ভাই হচ্ছে এই বিষয়টা আমি ভালোভাবে বলতে পারবো। তুখোর, হ্যাঁ? So আমাদের অলরেডি কিন্তু তোমাদের শিহাব ভাই কিন্তু ভালো বলে দিচ্ছে। সেটা কিরকম, যে যারা দুর্বল আছে তাদের জন্য, মানে যাদের একদমই হচ্ছেই না, মানে অনেক চেষ্টা করতেছে কিন্তু হচ্ছেই না, এরকম হয় না, তাদের জন্য কিন্তু এই দুর্বল ব্যাচটা। আরেকটা যে ব্যাপার যেটা হচ্ছে, তোমরা যারা আবার একটু ভালো পারো, থাকে না এরকম, কতবার হচ্ছে ফার্স্ট টাইমে ছিলা, কোনো সামান্য কিছু কারণে হয়তো বা মিস হয়ে গেছে, এরকম হয়। আবার অনেকে আছে চান্স পাইছে এমন একটা কলেজে, ও চাচ্ছে না আমি আসলে ওই কলেজে পড়বো না, এরকম অনেক পাবলিক আছে যারা চান্স পাওয়া যায় কিন্তু চাচ্ছে না আমার ডিএনসি লাগবে, আমার ভাই ডিএনসি লাগবে, ডিএনসি ছাড়া পড়বো না, এরকম আছে অনেক পাবলিক। তাদের জন্য যেটা হচ্ছে কি তুখোর ব্যাস, এটাকে আমরা স্পেশাল একটা নাম দিছি, যেটা নাম হচ্ছে কি ব্রেইন বক্স। কি ব্রেইন বক্স ব্যাচ, দেখছো? ব্রেইন বক্স ব্যাচ, এটা হচ্ছে ব্রেইন বক্স ব্যাচ। যাদের তুখোর থাকবে, যাদের টার্গেটটা থাকবে ডিএনসি, মানে খুব টপ রেটেড, তারপর ডিপ্লোমাদের জন্য মিডফোর্ড, না, যারা টপ রেটেড যেগুলো থাকবে সেগুলোর জন্য যারা চাচ্ছ, তাদের জন্য থাকবে আমাদের এই তুখোরদের জন্য থাকবে ব্রেইন বক্স ব্যাচ। আচ্ছা, সো দেখো আমাদের এই যে এক্সট্রা সাপোর্ট, আসলে তুমি এখান থেকে কিভাবে লাভবান হবে সেটা হচ্ছে যে তোমার পারফরমেন্সটা, দেওয়ার ফলে ultimately performance improve করবে। ইমপ্রুভ হবে, এটা হলো ব্যাপার। এরপর যেটা হচ্ছে আমাদের দেখো, আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। এরপরে জাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের হোয়াই বি ব্রেনার। এখানে আমরা লাস্ট যেটা দেখো, আমাদের এখানে মানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পায়। তুমি হয়তো বিভিন্ন জায়গায় দেখবা যে অমুক নার্সিং কোর্স থেকে এতজন চান্স পাইছে। তুমি যদি বলো যে কই দে আপনাদের চান্সের সেই ছবিগুলা কই, স্টুডেন্টরা কই, ওগুলা কোনো দে ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স। তো তুমি বিভিন্ন অ্যাপে যাও, আমাদের স্ক্রল করো, অথবা আমাদের এবার এখন পর্যন্ত যতজন ছবি আমরা আপলোড দিতে পারছি তুমি স্ক্রল করো, বিভিন্ন পেজটাতে তুমি স্ক্রল করো, আঙ্গুল দিয়ে শুধু স্ক্রল করো। তুমি যে আমি তোমার এইটুকু গ্যারান্টি দিতে পারি, তোমার আঙ্গুল যদি ব্যথা না হইছে, হ্যাঁ আঙ্গুল যদি ব্যথা না হইছে, আঙ্গুল ব্যথা হলে দোষ নাই, আঙ্গুল ব্যথা হলে দোষ নাই, এটার কথা। সো এটাই হচ্ছে এক্স্যাক্টলি দ্য হাইয়েস্ট সাকসেস রেট অ্যান্ড লজিস্টিক, মানে আমাদের লার্জেস্ট টিম অ্যান্ড লজিস্টিক। নার্সিং এর জন্য সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অফিস থেকে ডেডিকেটেড ভাবে বড় একটা টিম কাজ করে, এবং অনলাইনেও আমাদের অনেক বড় একটা টিম কাজ করে। এরা সবাই স্টুডেন্টের সাপোর্ট দেওয়ার কাজ জাস্ট করে। একটা কথা চিন্তা করো, আমাদের অ্যাডভাইজরে আছে 25 জন, তাহলে বুঝো একটা অবস্থা। আমাদের তো স্টাফ আছে, টিচার আছে, কত কিছু আছে, ওগুলো আমরা বললাম না, সংখ্যাটা বললাম না, তবে এতটুকু আমরা বলে রাখছি, সেটা হচ্ছে লার্জেস্ট টিম, বুঝতে পারছো? আচ্ছা, লজিস্টিক্স সবকিছু বললাম। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান হ্যাভ ফুল ট্রাস্ট অন আওয়ার টিম। আমাদের টিমে তুমি ফুল ভরসা করতে পারো, তোমার লাইফের মানে তোমার স্বপ্নের জন্য আমাদেরকে ভরসা করতে পারো। আমরা ইয়ে করবো না, এরপর তো বললো অ্যান্ড দিস ইজ দ্য আমাদের সেমিস্টার। তো সেমিস্টারে এখানে আমি জাস্ট ওই যে যেটা বললো ইসিএম ভাই বললো তোমাদের, সেই আমরা সেমিস্টার বা টার্ম তুমি যে নামে ডাকো, মূলত সেমিস্টার এখানে সেটা 1 2 3 4টা সেমিস্টারে হবে। আমরা আনুমানিক ধরে নিছি যে 8 মাস হিসাবে আমরা ধরে নিছি যে 8 মাস। সো এটা আমাদের চেঞ্জ, মানে কি বলে, আমাদের সময়টা চেঞ্জ হতে পারে, তোমার 8 থেকে 10 মাস অ্যাভারেজে, যখনই পরীক্ষা হোক না কেন আমরা
একদম মিনিমাম ধরে নিচ্ছি 8 মাস। সো 8 মাসে হলে আমাদের মিড টার্ম যেটা এক্সাম সেটা হচ্ছে আমাদের এপ্রিলের 24 তারিখে হবে, ফাইনাল এক্সাম সেটা হবে মের 25 তারিখে। এরকম করে তুমি রেগুলার কিন্তু একটা অর্গানাইজ সিস্টেমের মধ্যে থাকো, একদম ডেটগুলো একদম অ্যানাউন্স করাই আছে। এগুলো হচ্ছে আমাদের ডেইলি এক্সাম, আমাদের উইকলি এক্সাম, আমাদের মান্থলি এক্সাম, তারপরে হচ্ছে আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মেইন মডেল টেস্ট, অফলাইন মডেল টেস্ট, অনলাইন মডেল টেস্ট, এগুলো সব কিছুর বাইরে গিয়ে এই সিস্টেমটা, এটা আলাদা। ওগুলো তো আমাদের হবেই হবে, ওগুলো তো সব জায়গায় হচ্ছে, বিভিন্নরও হবে। বাট এগুলো দিস এক্সামস, দিস সিস্টেম ইজ ইউনিক ফর বি ব্রেইনার। সো এগুলো তোমরা এক্সট্রা ভাবে বি ব্রেইনার থেকে তোমরা পাচ্ছ। সো ওরা কারা? পলাশ, একটু বলো ওরা কারা, একটু যদি সবাই সম্বন্ধে একটু বলো। আচ্ছা, এরা কারা, তাই না? ওরা Okay. কারা? এই এরা কারা 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 এরা কারা? ওকে, এরা কারা? আচ্ছা, এইখানে প্রথমত ফার্স্ট ওয়ান অ্যান্ড অনলি আমাদের তামিম ভাই, দেন মিসিং ভাই, পেনটা কই রাখলেন? এই যে পেন। দেন মিসিং আমাদের বাংলার বস শাহিন খন্দকার ভাই, যে হচ্ছে অনলাইন আমাদেরকে দেখতেছে, অলরেডি অনলাইন দেখতেছে। ওকে, আমরা সবাই একটু দোয়া করো যেন আমরা খুব তাড়াতাড়ি ভাইয়ের বিয়ে খাইতে পারি, এবং পরের বছর দেখবা যে শাহিন ভাইও এখন তো নিজের বাড়িতে আছে, কিছুদিন পর সাবিত ভাইয়ের মতো বলবে আমি শ্বশুর বাড়িতে। ওকে, আচ্ছা শাহিন ভাই, তোমাদের সকল সাপোর্ট অলরেডি তোমরা জানো যে আমাদের ব্যাক এন্ডে A to Z যত একাডেমিক প্ল্যান আছে সবকিছু শাহিন ভাই করে থেকে, একদম A to Z সবকিছু, প্লাস পাশাপাশি হচ্ছে বাংলা স্পেশালিস্ট। ওকে, আচ্ছা আমি নেক্সট আসি। তোমরা অলরেডি সজীব ভাইকে চিনো, সো সজীব ভাইকে নিয়ে কোনো কথা বলবো না, অলরেডি তোমাদের সামনে বড় একটা শরীর নিয়ে দাঁড়াইছিল। সো আমি নেক্সট আসি, স্কিপ। আচ্ছা, দেন আমাদের হচ্ছে সোহানুর রহমান ভাই, তোমরা যারা অলরেডি আমাদের এখানে ফার্স্ট টাইমের কোর্সে ভর্তি ছিলা, সেকেন্ড টাইমের ভর্তি ছিলা, তোমরা অলরেডি চিনো। যারা নতুন আসছো তাদের জন্য বলি, এমডি সোহানুর রহমান ভাই, উনি আমাদের এখানে থাকবে জেনারেল ম্যাথ নিয়ে পড়াশোনা করতেছে, পড়াশোনা অলরেডি শেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আবু সাইদ ইসিয়াম ভাই জিকে নিয়ে। নেক্সট আমি তোমাদের পলাশ ভাইয়া, সো আমাকে নিয়ে এখন আর কিছু বলতেছি না। আচ্ছা, এই যে সাবিত ভাই, বিবাহিত পুরুষ। ওকে, বিবাহিত পুরুষ, উনি এখন শ্বশুর বাড়িতে আছে, যার কারণে আসলে তোমাদের সাথে এই স্টুডিওতে দেখা যাচ্ছে না। ইনশাআল্লাহ তোমরা হচ্ছে সে যখন হচ্ছে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে ভুঁড়িটা একটু বাড়ানোর পর আসলে তো আর ঈদের পর আসবে, তখন হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আচ্ছা, সো সাবিত ভাই তোমাদের সাথে থাকবে হচ্ছে বায়োলজি নিয়ে। আচ্ছা, আমি একটু সায়েন্স ফ্যাকাল্টি নিয়ে একটু যদি কথা বলি, সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে তোমাদের থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে বায়োলজি। এইখানে আমি শুধুমাত্র ফিজিক্স উপস্থিত আছি, বাট কেমিস্ট্রি এবং বায়োলজি যেটা হচ্ছে আমাদের সাবিত ভাই হচ্ছে তোমাদের সাথে থাকবে বায়োলজি নিয়ে, ডিপ্লোমা অ্যান্ড বিএসসিদের জন্য। আর তোমাদের ফারহান ভাইয়া থাকবে তোমাদের সাথে হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, যে পড়াশোনা করতেছে, ফারহান আফসার খান যে পড়াশোনা করতেছে বুটেক্সে। এবং আমাদের সাবিত ভাই পড়াশোনা করতে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে, সে তোমাদের সাথে থাকবে হচ্ছে বায়োলজি নিয়ে। অ্যান্ড ফারহান ভাইয়া সে থাকবে হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, আর আমি থাকবো তোমাদের সাথে হচ্ছে ফিজিক্স নিয়ে। এই হচ্ছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি। এরপরে যদি আসি, তোমাদের শিহাব ভাইয়া অলরেডি বলে গেছে সে নাকি দুর্বল, তার জন্য তোমাদের দুর্বল ব্যাচদের জন্য ডাকা হয়েছিল তাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে রাফসান ভাই, তৌসিফ আরাফাত রাফসান ভাই, তিনি পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো তিনি তোমাদের সাথে থাকবে হচ্ছে ডিপ্লোমাদের সাথে থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি কোর্স নিয়ে, এবং বিএসসিদের সাথে হচ্ছে কেমিস্ট্রি বিষয়ক অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টি নিয়ে। বিবি মাস্টার্স, অ্যাকচুয়ালি টিচার্স প্যানেল বেশিরভাগ জায়গায় আমরা দেখে থাকি, রাইট? আচ্ছা, মাস্টার্স তাদের কি বলা হয়? মাস্টার্স বলতে ওই এমএসসি মাস্টার্সের কথা বলতেছি না, মাস্টার মশাই নাম শুনছো তোমরা অনেকেই, হ্যাঁ, গ্রামে বা হচ্ছে আগে বলা হয়তো মাস্টার মশাই। সো মাস্টার মশাই তাদেরকে বলা হয় যারা একটু প্রবীণ টাইপের। আমরা আসলে প্রবীণ না, আমরা এতটা বৃদ্ধ হই না, যদিও বা আমার সামনের দিকে সব হচ্ছে প্রবীণ টিচাররা বসে আছেন। সো বাট মাস্টার তাদেরকেই আসলে বলা হয় যাদের এক্সপিরিয়েন্স একটা হিউজ লেভেলে থাকে। কোন এক্সপিরিয়েন্স? আমি সব এক্সপিরিয়েন্স কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি এতটুকু, ডেডিকেটেডলি নার্সিং এক্সপিরিয়েন্স। সো তাদেরকেই আমরা বলতেছি মাস্টার্স। ওকে, সো এই জন্য এই টার্মটাকে ইউজ করা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফুল টিচার প্যানেল। হ্যাঁ, ওকে, এরপরে এটা তো আমাদের ফার্স্ট লাইনার্স। তো আমি বলি, আমাদের এই বছর আমাদের এরপরে সেকেন্ড লাইন ডিভিশন হিসাবে আরো একটা প্যানেল গুলো হচ্ছে আমাদের থাকবে, যেটা হয়তো খুব শীঘ্রই তোমরা সেই অ্যানাউন্সমেন্টটা খুব শীঘ্রই পাবা। যে আমাদের এগুলো তো হচ্ছে বলা যায় যে
তারা তোমাদের একদম মেইন কি করবা না করবা, কি পড়বা না পড়বা সব বুঝাই দিবে। এরপরেও হচ্ছে তোমাদের জন্য আমাদের যে এক্সট্রা ক্লাসগুলো থাকে এবং যে এক্সট্রা সাপোর্টগুলো আমরা বলে দিচ্ছি না, আমাদের উইক ব্যাচ, স্ট্রং ব্যাচ, অনেক কিছু। সো এগুলো তো আমাদের এক্সিকিউট করতে হবে। সো উই নিড মোর টিচার। সো আমাদের আরও টিচাররা আছে। সো আমাদের ফ্রন্টলাইনের আমাদের মেইন স্ট্রাকচারাল কোর্সের সব কিছু ওরাই দেখবে। দেন আমাদের যে সাপোর্টিভ জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স থাকবে তারা ইনশাল্লাহ তোমাদের পড়াবে। তো এক্স্যাক্টলি এগুলোই মোটামুটি আমাদের। আর অ্যাপের মধ্যে আমি কয়েকটা বিষয় তোমরা অলরেডি যারা জানো, আমাদের অ্যাপে কোথায় কি হয় না হয়, BBAI তোমার কোর্স পেয়ে যাবা, তোমার ফিচার পেয়ে যাবা, তোমার পড়ালেখার প্রোগ্রেস পেয়ে যাবা। অ্যাপসের মধ্যে ঢুকলে তোমরা এগুলো সব দেখতে পারবা। তোমার প্রশ্নগুলো, প্রিয় প্রশ্নগুলো মার্ক করে রাখবা, পরীক্ষার সময় পড়তে পারবা। এগুলো আমরা অনেক আপডেট করেছি। ফ্ল্যাগ কোশ্চেন, যেগুলো তোমার কাছে মনে হয় যে কোনো প্রশ্ন ইস্যু আছে, তুমি মার্ক করে রাখতে পারবা। স্টুডেন্ট রিভিউগুলো দেখতে পারবা, স্টুডেন্ট সাকসেস গ্যালারি দেখতে পারবা। তো দিজ আর দ্য থিংস। এরপরে কোর্সের আমাদের এক্স্যাক্টলি এখন পর্যন্ত আমাদের মেইন যে লাইভ ক্লাস, আমাদের ওভারঅল আমাদের এই সিজনে ডিপ্লোমাদের জন্য আমাদের 180টার মতো লাইভ ক্লাস হবে, এবং সাথে আমাদের হচ্ছে স্টুডেন্ট যাতে হচ্ছে মাল্টিপল বা রিভিশন দিতে পারে, এই জন্য আমাদের ব্যাকআপ হিসাবে আমাদের হচ্ছে এবছর আমাদের ঘোষণা ছিল 180টা ক্লাস হওয়ার কথা, কিন্তু আমরা এবছর একটা ভুল করে ফেলেছি। আমরা 180টা ক্লাসের বদলে 189টা ক্লাস দিয়ে ফেলেছি, 9টা ক্লাস বেশি দিয়ে ফেলেছি। ঠিক আছে, ওদের স্টুডেন্টের সাথে আমাদের গত বছর কমিটমেন্ট ছিল 180টা। এখন বিবিএনা কোনো কিছু কম দিতে পারে না, বেশি দিয়ে দেয়। সো গতবার আমাদের 180টা বলা ছিল, 189টা দিয়ে দিচ্ছে। সো এই বছর সেই 89টা ক্লাস করা তোমরা সুযোগ পেয়ে যাবা। ঠিক আছে, সো ওই 180 নতুন করে লাইভ ক্লাস এবং আগেরগুলো তোমরা সুন্দর করে রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ। যখন তোমার যেটা প্রয়োজন তুমি সেটা দেখে নিতে পারবা। ওকে, সো এছাড়া অন্যান্য যেই ব্যাপারগুলো আছে এগুলো কম বেশি তোমরা নিজেরাই বিবিএনার অ্যাপের মধ্যে গেলেই সুন্দর করে তোমরা দেখতে পারবা। অ্যান্ড তোমরা এরপরে অধীর আগ্রহে যেটা নিয়ে ওয়েট করছো যে আমাদের ওভারঅল টাইম লাইনগুলো দেখতে যাচ্ছ অনেকে, যে আমাদের আজকে 13 মার্চ, আজকে আমাদের কোর্সে ভর্তি শুরু হবে, আজকে থেকেই শুরু হবে। এরপরে আমরা 17 মার্চ থেকে, আমরা আগামী 3 থেকে 4 দিন পরে 17 মার্চ থেকে আমরা একদম বেসিক গ্রুমিং ক্লাস করবো। অনেক স্টুডেন্টের অনেক বেসিকে ঝামেলা আছে, অনেকে কোচিং বানান পারে না, কোর্স বানান পারে না, হ্যাঁ অনেক বানান বেসিক জিনিস পারে না। সো এই জিনিসগুলো আমরা বেসিক গ্রুমিং ক্লাসে আমরা এই 17 মার্চ থেকে 30 মাস পর্যন্ত আমরা রুটিন দিয়ে তোমাকে এগুলো সুন্দর করে ক্লাসগুলো আমরা তোমাকে বেসিকের জন্য স্ট্রং করে তুলবো, যাতে আমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন যখন শুরু হয়ে যাবে তখন তুমি যাতে হতে সবার সাথে তাল মিলিয়ে সামনে আগায় যেতে পারো। সো এক্স্যাক্টলি তুমি এখান থেকে কিন্তু 17 মার্চ থেকে 30 মার্চ তুমি আমাদের বেসিক গ্রুমিং সেশনগুলোতে তুমি থাকতে পারবা। আর আমরা যে ডিসকাউন্টটা দিব একটু পরে তোমরা আমাদের কোর্সের ওভারঅল জিনিসটা জানতে পারবা। ডিসকাউন্টেরটা মেয়াদ থাকবে আমাদের 31 মার্চ পর্যন্ত। ওকে, এরপরে অফিসিয়াল ক্লাস শুরু হয়ে যাবে 1 এপ্রিল, কারণ আমরা কোনো দেরি করবো না, আমরা যত দ্রুত সময় ক্লাস শুরু করে দিব। পড়াশোনা আমাদের ভাই সেকেন্ড টাইম চান্স পাইতেই হবে, যত দ্রুত শুরু করবো তত ভালো। সো আমরা আর একটা সময় নষ্ট করবো না। যারা দ্রুত ভর্তি হয় তারা ভর্তি হয়ে যাবে। সো এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, যারা ভর্তি হয় তারা ভর্তি হয়ে যাবে, সিম্পল। অ্যান্ড ফাইনালি বিবি বই পাওয়া সম্ভাব্য তারিখ হচ্ছে 14 এপ্রিল আমরা দিয়ে রেখেছি। আশা করি এর অনেক আগে আমরা ইনশাল্লাহ বই আমাদের রেডি হয়ে যাবে, আমরা পাঠিয়ে দিতে পারবো। হালিম ভাই একটু আসেন না, আপনি কমিটমেন্ট দিয়ে যান যে দ্রুত পেয়ে যাবে। সো এক্স্যাক্টলি তোমরা যে আমাদের বিবিএর বইগুলো দেখো, যে বইগুলো, সো সেই বইগুলো যে তোমাদের কাছে এত সুন্দর বই, এই যে বইয়ের কোয়ালিটিগুলো, ফিজিক্যাল কোয়ালিটিগুলো যে ভাই মেনটেন করে, যে গ্রাফিক্যাল কোয়ালিটি যে ভাই মেনটেন করে, সে ভাই হচ্ছে আমাদের হালিম ভাই। হালিম ভাই, ওরা কি এই যত সময় বই পাবে? ইনশাল্লাহ 14 তারিখ তো 10 তারিখে পেয়ে যাবে 10 তারিখে ইনশাল্লাহ পেয়ে যাবে। না ইনশাল্লাহ ভাই যেটা কথা তো এটা লাগবে ইনশাল্লাহ। কথা কমিটমেন্ট যেরকম বিবেনার রাখে ওইরকম আমিও রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এই যে ভাই ভালো বলছে। ঠিক আছে, সো এক্স্যাক্টলি দিস ইজ আওয়ার ফ্লো চার্ট। 13 মার্চ, 17 মার্চ, 31 মার্চ, দেন 1 এপ্রিল, দেন হচ্ছে 14 এপ্রিল। ওকে, সো এটা হ্যাঁ আগে ঠিক আছে, আমাদের ফ্লো চার্টটা আমরা দেখে ফেললাম। আমরা এবার চলে আসো আমাদের কোর্স ফি ওভারঅল। সো এখানে যেটা হচ্ছে, তুমি দেখো আমরা যদি কোর্স ফিটা বলি, আমরা তোমাদের বলছিলাম কি, এখানে আসো, আমরা তোমাদের বলছিলাম কি, আমরা তোমাদের বলছিলাম যে আমরা তোমাদেরকে 4টা কোর্স একত্র তোমরা ফ্রি পাবা। এই বছর পোলাপাইন বলছে না চাপের একক বিবি। দেখো আমাদের যে শিউ সাকসেস কোর্স, এটা দাম কিন্তু 5,000 টাকা। স্টুডেন্ট যারা শিউ সাকসেস ভর্তি হয়েছে কোর্স ফি 5,000। আমাদের যে এক্সাম ব্যাচ 2500 টাকা কোর্স ফি। এরপর আমাদের যে 30 ডেজ কোর্স, যেটা আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম, সেটা মেইন প্রাইস হচ্ছে 1500 টাকা। এবং আমাদের সেকেন্ড টাইম আর থার্ড টাইমের ফুল কোর্স, সেটা কিন্তু কোর্স ফি হচ্ছে 11,855 টাকা এই ডিপ্লোমার জন্য। এই পুরোটা মিলে আমাদের সব মিলে কস্টিং আসে কত? 20,855 টাকা হচ্ছে আমাদের টোটাল। এই সবগুলোর হচ্ছে আমাদের কোর্স ফি মোট প্রাইস। এটা হচ্ছে ডিপ্লোমার জন্য। অ্যান্ড বিএসসি এর জন্য শিউ সাকসেস পেয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, রহমতের বৃষ্টি মাশাআল্লাহ, রহমতের বৃষ্টি। আচ্ছা, সো বিএসসির জন্য अगेन শিউ সাকসেস 5,000 টাকা, আমাদের এলিট এক্সাম ব্যাচ 2500 টাকা, দেন 30 ডেজ কোর্স 1500 টাকা, এন্ড আমাদের থার্ড টাইমার আমাদের ফুল কোর্স টোটাল আমাদের যেটা আসে সেটা হচ্ছে 21,855 টাকা। ওকে, এখন মজার বিষয় হচ্ছে এই ভ্যালুটা তোমরা বিব্রেনার কাছ থেকে পেতে যাচ্ছ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, মানে পারসিভ ভ্যালু যেটা তুমি বিব্রেনার কাছ থেকে পেতে যাচ্ছ।
ওভার দ্য ইয়ার, পুরো একটা বছর ধরে। ইটস নট অ্যাবাউট যে তোমার শুনে আমি ক্লাস দিলাম, তোমাকে হচ্ছে আমি এক্সাম দিলাম, তোমাকে আমি বই পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে পুরো অ্যাকাউন্টেবিলিটি, তোমাকে পার্সোনালাইজ ভাবে আমি অ্যাকাউন্টেবল রাখা। তুমি মানে অনেক মানে কি বলে যে 2000 থেকে 5000 টাকার মধ্যে অনেক কোর্স পাবা, দোজ আর অনলাইন কোর্স। সো তুমি চাইলে যদি তুমি এক্স্যাক্টলি এখানে এই পারসিভ ভ্যালু তোমার এফোর্ড করতে না পারো, সো দোজ আর গুড ফর ইউ। বাট যারা এক্স্যাক্টলি চায় যে বিব্রেনারের সাথে প্রিপারেশন নিতে, যারা এক্স্যাক্টলি চাই প্রাইভেট একটা সাপোর্ট, যারা এক্স্যাক্টলি চাই আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য বিব্রেনারের সাথে রাখতে চাই, তাদের জন্য আমাদের এটা। তুমি টোটালি সেভ করতে পারতেছো এখানে 11,655 টাকা তুমি সেভ করে ফেলবা যদি তুমি এই আমাদের 31 মার্চের মধ্যে ভর্তি হও। টোটালি সেভ, ইউ আর সেভ কত, তুমি কত সেভ করছো? 11,655 ওভারঅল ভ্যালুতে তুমি 11,655 টাকা তুমি সেভ করছো। এবার আমি ইন্ডিভিজুয়াল জাস্ট তোমাদের সেকেন্ড টাইমার ব্যাচ, যেটা তুমি রানিং ব্যাচটা, সেটার কথা বলি। ডিপ্লোমা হলে আমাদের তুমি যদি 31 তারিখের আগে ভর্তি হও, তুমি ইউ ক্যান গেট অ্যাডমিটেড 9,200 টাকা দিয়ে। বিএসসি হলে তুমি 10,200 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। ওকে, এবং তুমি এই যে এই জিনিসগুলো সব ফ্রিতে পেয়ে যাচ্ছ। কত তুমি, যেটার দাম প্রায় 9,000 টাকার জিনিস তুমি একদম ফ্রিতে পেয়ে যেতেছো। এগুলোর জন্য তোমার আর টাকা দিয়ে ভর্তি হতে হবে না, এগুলো যখন লঞ্চ হবে তুমি এমনি ফ্রিতে পেয়ে যাবা, একদম সিম্পলি। ক্লিয়ার? সো মোটামুটি আমাদের অফারটা শেষ হবে 31 মার্চ 2026। আমি যদি একটু এখানে দেখাই দিই, সো এটা আমাদের রমাদান অফার হিসাবে থাকবে। রমাদান অফার মানে হচ্ছে আমরা তাও রমাদান শেষ হয়ে ঈদ শেষ হয়েও আমরা অফারটা লম্বা রাখছি, যাতে তুমি ফ্লেক্সিবল ভাবে তুমি হচ্ছে ভর্তির জন্য টাইম নিয়ে ভর্তি হতে পারো। ওকে, সো এবার আমি এখানে একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো, এক এক করে দুজনে অ্যাড করো, এক এক করে। এইখানে অনেকে হয়তো ভাবতেছো যে ভাই যেটা বললো যে রমাদান হিসেবে, আমাদের রমজান হিসেবে যে হচ্ছে ডিসকাউন্ট, সেটা হয়তো ভাবতেছো যে রমজান পার হয়ে গেলে ভাই এই পাশে যে কথাটা বলছিল 20,855 এইটা লাগবে নাকি। সো এইটা যেটা বোঝানো হয়েছে A to Z, তুমি ফুল একেবারে কত অ্যামাউন্ট পাচ্ছ, ফুল অ্যামাউন্টও কত পাচ্ছ বিব্রেনার থেকে A to Z। তুমি যখনই ভর্তি হও না কেন, নার্সিং তুমি যখন ভর্তি হবো তখন থেকে শুরু করে নার্সিং অ্যাডমিশনের আগ পর্যন্ত যতগুলো কোর্স লঞ্চ হবে, প্রত্যেকটার অ্যাক্সেস তুমি ফ্রি পুরোটাই পাবা। আর যেই ডিসকাউন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের, যদি তুমি 31 মার্চের আগে ভর্তি হও বা 31 মার্চের মধ্যে, তাহলে টাকা লাগবে 9,200 কত ডিপ্লোমার জন্য, যেটার টোটাল মেইন প্রাইস হচ্ছে 11,855। যদি 31 মার্চের পরে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে লাগবে হচ্ছে 11,855, না হলে তোমরা হচ্ছে কত 9,200 ভর্তি হতে পারবা। আর বিএসসিদের ক্ষেত্রে সেটা কত 10,200 টাকা। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে 31 মার্চের পর তোমাদের কাছ থেকে আমরা 20,000, 22,000, 23,000 বা হচ্ছে তুমি যখন ভর্তি হওয়ার পর আমরা নতুন কোনো কোর্স লঞ্চ করলাম, এখন বললাম ভাই তুমি এখন নতুন কোর্সে ভর্তি হও, এইটা ভাবার কোনো সুযোগ নাই। সো এটা একদম কমিটমেন্ট, সেটা হচ্ছে যা কিছু লঞ্চ হবে A to Z তোমরা অটোমেটিক ফ্রি পেয়ে যাবে এবং সর্বোচ্চ সাপোর্ট আমাদের কাছ থেকে পাবা ইনশাআল্লাহ। ভাই সো মোটামুটি হচ্ছে আমাদের পলাশ ভাই সবকিছু বলে ফেলছে আমাদের উল্টা। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের পলাশ ভাইয়া সবকিছু বলে ফেলছে আমাদের আসলে কোনটার কোর্স ফি কত। সো তুমি যদি এই টাইমের মধ্যে ভর্তি হয়ে যাও, আমাদের হচ্ছে ডিপ্লোমার জন্য এই 9,200 টাকা এবং হচ্ছে 10,200 টাকা হচ্ছে আমাদের বিএসসির জন্য। সো এই বিস্তারিত জানতে তোমরা হচ্ছে নক করতে পারো আমাদের হচ্ছে আমাদের পেজে নক করলে সবকিছু জেনে যাবো, আমাদের অ্যাডভাইজাররা তোমাদেরকে সবকিছু বলে ফেলবে। আচ্ছা, এরপর আমরা সবকিছু এখানে তোমাদেরকে ডিসক্রাইব করে ফেলছি। সো আমাদের দেখো এখানে বলছে যে আমাদের 31 মার্চ পর্যন্ত আমাদের হচ্ছে এই অফারটা আছে তোমাদের। তবে আমরা চেষ্টা করতেছি শুধু 31 মার্চ না, এরপরে একটু এক্সটেন্ড করার জন্য, যে আমরা জানি যে তোমাদের অনেকের আবার একটু টাকার প্রবলেম থাকতে পারে। সো এই জন্য আমরা এটা একটু এক্সটেন্ড করবো আর কি, এই ফ্লেক্সিবিলিটি এখানে আছে। এবং আমাদের ক্লাস যে স্টার্ট হবে সেটা হচ্ছে আমাদের 1 এপ্রিল। এইটার মধ্যে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা প্রথম মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, আমাদের সেমিস্টার শেষ করতে হবে, এটা চাপে আছি আমরা, এই হলো ব্যাপারটা। আচ্ছা, এমন ভাবার কোনো কারণ নাই যে 1 এপ্রিল তার মানে হচ্ছে কি এপ্রিল ফুল যেটাকে বলা হয়। সো বিব্রেনার তোমাদেরকে হচ্ছে এপ্রিল ফুল বানাচ্ছে। হ্যাঁ, এমন ভাবার কোনো আসলে কোনো ইয়া নাই। 1 এপ্রিল মানে 1 এপ্রিল, এটা ক্লাস শুরু হবে একদম 100%। সো তুমি আগে যদি ভর্তি হও তাহলে তো তুমি আগে ক্লাস পাচ্ছই, পাওয়ার চলে গেছে। আচ্ছা, মোটামুটি এটা চলে আসবে, প্যারা নেই। আচ্ছা, আমরা লাইভ চলুক। আচ্ছা ভাই, আমি একটু আমাদের সকল মানে যারা এক্স্যাক্টলি তোমাদেরকে সাপোর্ট দেয় বা দিবে সামনে, তোমরা আমাদের যাদের সাথে কথা বলবা তাদের সবার সাথে এক এক করে পরিচয় করা দিব, এবং তাদের কাছ থেকে মানে কোনো টিপস যদি তোমাদের জন্য থাকে তারা একটু কথা বলবে।
আমি প্রথমে তোমাদের সবাই প্রিয়, যার ভয়েস তোমরা সবসময় শুনো, যার কথা তোমরা সবসময় শুনো, দিদারুল রহমান ভাইয়ের কাছ থেকে তুমি এক্স্যাক্টলি ভাইকে সবসময় পাবা। ওই যে তোমরা আমাদের 999 যে 3333, হ্যাঁ 333 যে নাম্বারটা, ওই নাম্বারটা ভাইয়ের কাছে সবসময় থাকে। সো তোমার যে কোনো সমস্যায় তুমি ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারো। ভাই ওদের জন্য যদি কিছু বলতেন, এক্স্যাক্টলি ওরা কিভাবে ভর্তি হবে না হবে এই ব্যাপারটা নিয়ে। Simple. আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেসিক্যালি ক্যামেরার পিছনেই থাকি সবসময়। ক্যামেরার পিছনে যত ধরনের সাপোর্ট লাগে সব আমার থেকে পাবে। ফোন নাম্বার তো স্যার বলেই দিল, 333 সার্বক্ষণিক আমার কাছে থাকে। এই আর কি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে ভাই যে এক্স্যাক্টলি আমার জন্য ধরা হচ্ছে কোর্স ফি যেটা, এটা যদি একসাথে দিতে সমস্যা হয় তখন কি? অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, কোর্স ফি হচ্ছে স্যার তো এবার অনেক টাকা বাড়ায় দিছে। আমি আছি, সমস্যা নাই। আমার সাথে যোগাযোগ করে আমি সর্বোচ্চটা চেষ্টা করব। কেউ যদি একবারে দিতে না পারে আমি 2 বারের ব্যবস্থা করব। প্রয়োজনে 3 বারেও করব। সবার সামনে বলে দিলাম। আমি আছি, সমস্যা নাই। হ্যাঁ। So, আচ্ছা, যাই হোক, ভাই, আরেকটা বিষয়, ভাই যদি কোর্স ফি তোমাদের হচ্ছে একটু মানে কি বলে যে ডিসকাউন্ট তো যেটা দিয়ে দিছি, ভাই যদি যেহেতু তোমাদের জন্য ওই যে মানে কিস্তির ব্যবস্থা করে, বাট সার্ভিস ওই টপ নচে পাবা। ওই যে পার্সের ভ্যালু 21,000 23,000 ওই লেভেলের তুমি সার্ভিস পাবা। ব্যাপার টাকা হচ্ছে একটু লেট করে দিলাম সো এক্স্যাক্টলি আমরা এই ব্যাপারগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। এরপরে আমরা তোমাদের জিহাদ ভাই, হ্যাঁ জিহাদ, সো তোমাদের জিহাদ ভাইকে তোমরা অফিসে সবসময় দেখো। সো জিহাদ ভাইয়ের সবসময় তোমরা ইনশাল্লাহ সাপোর্ট গুলো তোমরা পাবা ইনশাল্লাহ। তো জিহাদ, ওদের জন্য কিছু বলার আছে কিনা? ইনশাআল্লাহ তো দিদার মতো আমরা আছি, ক্যামেরার পিছনে অলওয়েজ আছি। ক্যামেরার পিছনে স্টুডেন্টের ওরা যে সবাই কোনো আছে। সমস্যাতে আমরা সবসময় ওকে ওকে, ঠিক আছে, ওরা মানে সবসময় ক্যামেরার পেছনেই তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সাইফুল আসো, তোমাদের সাইফুল ভাই। সো সাইফুল, স্টুডেন্টের জন্য এত কষ্ট করো, সো কিছু বলার আছে কিনা? না, যা বলার তো আপনারাই বলছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো তোমাদের ব্যাপারে যা বলার সব টিচাররা বলছে, দিদার ভাই আছে, আমিও আছি তোমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম হিসেবে। তোমাদের অ্যাপে যত ধরনের সমস্যা আছে বা কেউ অ্যাপে যদি ইউজ করতে সমস্যা ফেস করো, সবকিছু আমিই তোমাদের থেকে দেখি এগুলা। তোমাদের জন্য আমি জুম সাপোর্টের ব্যবস্থা আছে এবার, এবং যারা হচ্ছে জুম ইউজ করতে পারো না তাদের জন্য গুগল মিট আছে। যে কোনো ধরনের অ্যাপের সমস্যা, এক্সাম দিতে সমস্যা বা কোর্সে কোনো কিছু বিষয়ভিত্তিক বুঝতে সমস্যা হলে আমি সবসময় থাকবো তোমাদের সাথে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সেলস টিম যারা এক্স্যাক্টলি এই যে মানে তোমরা যাদের মানে একসাথে দিতে সমস্যা হবে তাদেরকে যে সবভাবে সহায়তা করে না, এই ধরো একবার দুইবার দেওয়া বা 2-3 বারও অনেকের ক্ষেত্রে লাগতে পারে। সো তাদের সহায়তা করার জন্য আমাদের ওভারঅল সেলস টিম তোমাদের সহায়তা করবে। আমি সেলস টিমের ভাইয়া বোধহয় একটু পরিচয় করে দিই। তার আগে তোমাদের দেওয়ার আগে তোমাদের বইয়ের কাজগুলো যে এবার আমাদের সবচেয়ে দায়িত্ব নিয়ে করছে তোমাদের শান্ত ভাইয়া। আমি তো শান্ত ভাইয়াকে বলবো যে এক্স্যাক্টলি এবার ওরা বইয়ে কি এক্সট্রা জিনিস তারা পেতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সেকেন্ড টাইমার আমাদের ইসিএম ভাই একটা কথা বলছিল যে ওরা সব থেকে এক্সপিরিয়েন্স। আমার এই কথাটা খুব ভালো লাগছে যে এদিন নিয়ে কাজ করার ভিতরে সব থেকে আগ্রহের যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা স্টুডেন্ট আপনি যদি ফার্স্ট টাইম নিয়ে কাজ করেন তাহলে তাকে শেখাতে হবে যে তুমি ওভারঅল কিভাবে পড়াশোনাটা করবা, তোমার আদৌ নার্সিং সম্পর্কে আগ্রহ আছে কিনা, বা অনেক কিছু কথাবার্তা থাকে। কিন্তু একটা সেকেন্ড টাইমার যখন আমার কাছে আসে তার মানে সে আগ্রহ নিয়ে আসতেছে, তার মানে 50% সে আমাকে সহযোগিতা করতেছে, বাকি 50% আমাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি বেগ পেতে হয় যে তোমরা ধরো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেলা, সেখানে একটা তোমাকে এক সেট বই দেওয়া হলো, এই বইয়ের ভিতরে আদৌ কোনো কিছু ঘোষানো নাই, অর্থাৎ তুমি পড়তে গিয়ে আরও যতটুকু হচ্ছে কনফিডেন্ট নিয়ে আসছিলা তাও হারাই ফেলতেছো। তো এইখানে যে আমাদের কাজ করার সেটা হচ্ছে, আমি একটা পরিসংখ্যান বারবারই বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 40,000 স্টুডেন্ট নার্সিংয়ের প্রতি আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে 10,000 স্টুডেন্ট মিনিমাম থাকে যারা হচ্ছে ডেডিকেটলি পড়াশোনা করে। এবার 10,000 থেকে চান্স পায় কত? যদি তুমি হিসাব করো বিএসসিতে 1800 স্টুডেন্ট চান্স পাবে। কারা চান্স পায়? যারা স্পেশাল, একদম অ্যাকুরেট কথা, যারা ইউনিক মেথড তার নিজের জীবনে হচ্ছে অ্যাপ্লাই করবে। শিক্ষকরা যখন তোমাকে ইউনিক মেথডটা দিবে তুমি সেটাকে নিজের জায়গা মতো অ্যাপ্লাই করতে পারবা, তখনই হচ্ছে তোমার সাকসেস চলে আসবে। তো সেই জায়গা থেকে বিবি কিন্তু বারবারই মানে বিব্রেইনে কিন্তু বারবারই তোমাদের এই ইউনিক মেথডগুলো নিয়ে আসে। এবং বইয়ের ভিতরে যে ইউনিক মেথডগুলো এই বছর সংযোজন হচ্ছে সেটা হচ্ছে তুমি যখন পড়তে যাবা
এডমিশনের একটা স্টুডেন্টের এক তো ভয় থাকে, তারপর হচ্ছে বেশি প্রেশার থাকে, কারণ আমরা যখন হচ্ছে গিয়া এইচএসসি পরীক্ষা দিতে যাই তখন হচ্ছে কালকে হচ্ছে আমার ইংরেজি পরীক্ষা, তার মানে আগের রাতটা আমি শুধু ইংরেজি পড়বো। কিন্তু নার্সিং পরীক্ষা বা এডমিশন পরীক্ষা দিতে গেলে তোমাকে 5টা বা 7টা সাবজেক্টের উপর পড়ে যেতে হবে। তার মানে কোন জায়গাগুলো তুমি পড়বা, কোন জায়গাগুলো তুমি স্কিপ করবা, এটা হচ্ছে তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই জায়গাগুলোকে যদি আমি তোমাকে একটা সুন্দর অ্যানালাইসিস করে একটা মানে হচ্ছে পেজে এনে দিতে পারি, যে তুমি আগে দেখো কোন কোন জায়গা থেকে গুলো থেকে প্রশ্ন আসে, সেই অ্যানালাইসিসটা দেখে তুমি তোমার নিজের সব থেকে বড় গার্ডিয়ান, সো তুমি একটা নতুন রুটিন তৈরি করো তোমার নিজের যুদ্ধের জন্য, তাহলে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। সো আমরা কিন্তু নতুন করে এটা সংযোজন করছি বইয়ের ভিতরে, প্রথম কথা। 2 নম্বরে হচ্ছে তুমি লাস্ট 30 ডেজে কিভাবে পড়াশোনা করবা, শিক্ষকরা তোমাকে গাইডলাইন দেবে, কিন্তু আমি বারবারই কিন্তু একটা কথা বলি যে তুমি তোমার লাইফের সব থেকে বড় গার্ডিয়ান, কারণ তুমি অ্যাডাল্ট, তোমার 18 বছর হয়ে গেছে প্রায়। তো সেই জায়গায় তুমি যদি 30 দিনের একটা প্ল্যান নমুনা পেয়ে যাও এবং তোমার কতটুকু অগ্রগতি আছে সেই জায়গার সাথে মিক্স করো, অ্যাড করো, তাহলে দেখবা যে তুমি সুন্দর একটা প্রিপারেশন লাস্ট 30 দিনে নিতে পারতেছো। ঠিক আছে, 3 নাম্বার কথা হচ্ছে যেই জায়গাগুলো মার্ক করা আছে এই জায়গাগুলো থেকে আমি কিভাবে প্রশ্নগুলোকে বের করে আনবো। এবার আমার একটা বইয়ের ভিতরে আমার টিচার 6000 এমসিকিউ দিছে। ঠিক আছে, এবার 6000 এমসিকিউ দেওয়ার পরে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, ধরো লাস্ট 7 ডেজ, 6000 এমসিকিউ একটা সাবজেক্ট পড়লে তো তোমার কোনো লাভ নেই, কারণ তোমাকে সব সাবজেক্ট পড়তে হবে। সেই জায়গাতে যদি আমরা বিগত সালের প্রশ্নগুলোকে সুন্দরভাবে অ্যানালিসিস করে এভাবে দিতে পারি যে একটা এমসিকিউ কেন এটা অ্যান্সার হলো তারও একটা ব্যাখ্যা আছে, কেন 3টা হলো না তারও একটা ব্যাখ্যা আছে, তার মানে ওভারঅল তোমার একটা এমসিকিউ পড়ার সাথে 4টা এমসিকিউ পড়া শেষ। ঠিক আছে, তো এই ইউনিক মেথডগুলো যখন তোমরা পাবা, দেখবা যে তোমার পড়ার প্রতি আগ্রহ বাড়তেছে, তোমার ডে বাই ডে কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে, তোমার পড়তে ইচ্ছা করতেছে, ভাইয়াদের সাথে থাকতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, এবং লাস্টলি যেটা এতক্ষণ আলোচনা হলো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেন্টার কেন বলা হয় বিব্রেইনারকে, সেটা হচ্ছে 25 জনের বেশি অ্যাডভাইজার বাংলাদেশের কোনো নার্সিং প্ল্যাটফর্ম দিতে পারবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে 25 জনের বেশি অ্যাডভাইজার, এবং আমি বারবারই একটা কথা বলবো যে টিচারদের একটা ব্যাপার আছে যে তোমাকে যারা পড়াচ্ছে, যে টিচাররা তাদেরও পার্সোনাল লাইফ থাকে, তারাও নিজেরা কেউ পড়াশোনা করতেছে, কেউ জব করতেছে বড় বড় প্রতিষ্ঠানে। তারপরেও যদি একজন টিচারকে তুমি মেসেজ দেওয়ার সাথে সাথে তুমি একটা গাইডলাইন পেয়ে যাও, তুমি যদি ভাইয়ার থেকে রিপ্লাই পাও, তার মানে এটা বেস্ট কোচিং, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তোমরাই জানিয়ে দেবে আমার কথাগুলো ঠিক আছে কিনা, কারণ এইটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট যে ভাইয়া আমি এটা বুঝতে পারতেছি না, এইটা নিয়ে যদি তোমার 6 ঘন্টা ওয়েট করতে হয় যে ভাইয়া মেসেজ দিবে তারপরে হচ্ছে আমি আবার পড়াশোনা করব, তার মানে ওভারঅল তোমার 6 ঘন্টা লস হয়ে গেল। ঠিক আছে, তো তোমার 6 ঘন্টা লস মানে পুরো দিন শেষ, কনফিডেন্স শেষ, সবকিছু শেষ, তোমার পড়াশোনার প্রতি আগ্রহটা নাই। এখন যদি তুমি মেসেজ দিলা, ভাইয়া এসে রিপ্লাই দিয়ে দিল, অ্যাডভাইজার এসে তোমাকে অ্যাডভাইস দিয়ে দিল যে তুমি এইভাবে পড়ো, তার মানে তুমি একটা প্রসেসের ভিতরে আছো, তুমি সার্বক্ষণিক হেল্প পাইছো, তোমার আগ্রহটা ওই জায়গায় থাকতেছে, আস্তে আস্তে বুস্ট আপ হচ্ছে। ঠিক আছে, সো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতেছি। হয়তোবা অনেক সময় তোমাদের ক্যামেরার সামনে আসা হয়, অনেক সময় আসা হয় না, কিন্তু ওভারঅল আমরা সর্বক্ষণ তোমাদের যেইভাবে হচ্ছে সুবিধা হবে সেই নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। সামনে আমি তো বললাম যেহেতু তোমাদের অর্ধেক হচ্ছে গিয়া 100% কাজের অর্ধেক কমপ্লিট, কারণ তোমরা এক্সপিরিয়েন্স আগ্রহী, তো এই জায়গায় কাজ করতে অনেক আমরাও আনন্দ পাবো, মজা পাবো। সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরাও ভালো কিছু দেওয়ার ট্রাই করব এবং আশা করব তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এক্স্যাক্টলি তোমাদের শান্ত ভাইয়ের কাছ থেকে সবকিছু সুন্দর করে আরেকবার ওভারভিউ পেয়ে গেলাম। শান্ত ভাইয়ের অনেক দিন তোমার নার্সিং এর স্টুডেন্টে পড়ানোর অনেক বড় অভিজ্ঞতা আছে, সো ইনশাল্লাহ শান্ত ভাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে, এবং শান্ত ভাইকে আমরা বিভিন্ন থেকে সেই ওয়ার্ক স্পেসটা দিয়ে দিয়েছি যে ও স্বাধীন মতো তোমাদের জন্য বেস্ট কি করা যায় সেটা কিন্তু ভাইয়া তোমাদের জন্য করছে। এবার আমাদের বইয়ে তোমার শান্ত ভাই একদম যে যে জায়গায় আমাদের ইরোর অ্যানালাইসিস, অ্যানালাইজ করার যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে সে সুন্দর করে করবে। এবং আমি এবার হচ্ছে আমাদের একটু সেলস টিমের ভাইয়া আপুদের সাথে একটু পরিচয় করাই দিই, তারা একটু তোমাদের সাথে পরিচয় হোক, যে তোমরা যে আমাদের অফিসে যোগাযোগ করো বা কথা বলো, তখন হচ্ছে তাদের সাথে কথাবার্তা তোমরা বলে তোমাদের বিবিএনের সাথে যুক্ত হওয়ার প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবা। আমরা একটু কথা বলে নিচ্ছি। প্রথমে তোমাদের আপনি একটু আপনার পরিচয়টা দেন এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম, আমি ফাহিমা তাজরি। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছো, মেসেজ করতে পারছো, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। সবার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা আসো, তাই আসো, আই বলুক এবার।
জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আব্দুর রহমান কাইফ। অ্যাডমিশন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমরা তোমাদের যেকোনো সমস্যার সমাধান আর যেকোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে থাকি সাধারণত। আর আমরা মাঝে, মাঝে তোমাদের ভর্তি নেওয়ার পর তোমাদের স্টুডেন্ট কাউন্সেলিং করে থাকবো। আমরা তোমার পড়াশোনার খোঁজখবর নিব। এটাই, থ্যাংক ইউ। আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আর ভালো থাকবে। তোমাদের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। আসুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তানভীর আহমেদ। নরমালি আমরা সকল ধরনের সাপোর্ট প্রোভাইড করে থাকি। আপনাদের যেকোনো সমস্যাতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সকল ধরনের সাপোর্ট প্রোভাইড করে থাকবো। এবং সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। সো এক্স্যাক্টলি আমাদের সবার সাথে কম বেশি কথা হয়ে গেছে। আমরা আমাদের ভাই আপুদের সাথে কথাবার্তা বলছো এবং তোমরা চাইলে কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারো, আমাদের অফিসে আসতে পারো। অফিসে এসে আমাদের দিদার ভাইরা থাকে, আমাদের অন্য ভাই আপুরা থাকে, অফিসে এসে সরাসরি কথা বলতে পারো। সরাসরি কথা বলে দেন তোমার ভর্তি প্রক্রিয়া চাইলে কমপ্লিট করতে পারো। হ্যাঁ, তুমি এই যে দিদার ভাই সুন্দর করে একটা দিদার ভাইয়ের সাথে ছবি তুলবা, ইউ ক্যান ভিজিট আমাদের হেডকোয়ার্টারটা হেডকোয়ার্টার হচ্ছে ডক্টর গলি মগবাজার ঢাকাতে। তুমি আমাদের অফিসের নাম্বারে কল দিয়ে তুমি হচ্ছে এক্স্যাক্টলি হ্যাঁ যেখানে থাকো তোমাকে আমাদের অফিস থেকে কেউ গিয়ে তোমাকে নিয়ে আসবে, সমস্যা নাই। সেটা হচ্ছে হয়তো যদি চিনতে সমস্যা হয় আমাদের অফিস থেকে ভাইয়া ওরা গিয়ে তোমাকে নিয়ে আসবে, প্যারা নাই। সো মানে দ্যাটস ইট মোটামুটি আমাদের নর্মালি। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয়, ভর্তি রিলেটেড যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব তোমাকে যদি সহায়তা করার মতো হয় আমরা অবশ্যই তোমাকে সহায়তা করবো। উই আর রেডি টু হেল্প ইউ অ্যান্ড অলসো উই ওয়ান্ট টু মেনটেন আওয়ার স্ট্যান্ডার্ড। আমরা আমাদের স্ট্যান্ডার্ড বজায় রাখবো। বেস্ট পসিবল সার্ভিসটা দেওয়ার জন্য যতটুকু আমাদের করা দরকার আমরা সবই করব, সেই লেভেলে আমরা স্ট্যান্ডার্ড বজায় রাখবো। এবং তুমিও যাতে আমাদের সাথে কানেক্ট হইতে পারো এবং সেটা হওয়ার জন্য তোমাকে যতটুকু হচ্ছে আমরা সহায়তা করতে পারি সেই জায়গাটা আমরা হেল্প করবো। আমাদের পুরো টিম মিলে তোমাকে সহায়তা করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমাদের বি ব্রেইনারে আমাদের কিন্তু হচ্ছে আরো অন্যান্য কার্যক্রম চলমান আছে যেগুলো হয়তো বা তোমরা এখন জানো না, সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের পলাশ ভাই একটু আপডেট জানাবে। এটা অন আছে? আচ্ছা, ভাই যেটা বললেন যে হচ্ছে আমাদের এই কার্যক্রম ছাড়াও আমাদের আরো অনেক কিছু কার্যক্রম আছে। সো এটা নিয়ে যদি একটু বলি, এবার আমাদের যে সেকেন্ড হয়েছে তার আসলে মার্কটা বেশি ছিল, বাট সে মেরিট পজিশনে ফার্স্ট হইতে পারে তার একমাত্র কারণ হচ্ছে কি জিপিএ মার্ক। মেইন যে আমাদের প্রবলেমটা সেটা হচ্ছে জিপিএ মার্ক। এখন আমরা এই জিপিএ মার্ক নিয়ে কাজ করা শুরু করছি, যেটার জন্য আমাদের আছে বি ব্রেইনার একাডেমিক্স। ওকে, বি ব্রেইনার একাডেমিক্স। এখন তোমরা বলবা যে ভাইয়া আপনি কাজ করবেন একাডেমিক নিয়ে, তাহলে এইখানে আমাদের কাজ কি, আমরা এখানে কি আসলে সাপোর্টটা কি পাবো? কারণ আমরা তো এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, রাইট? তোমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো এইখান থেকে তোমরা আসলে কি বা সাপোর্ট পাবা? হ্যাঁ, এটা লেজিট একটা বিষয়, যে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শুধুমাত্র একাডেমিক স্টুডেন্ট, দ্যাট মিনস যারা এইচএসসিতে আসো অ্যান্ড যারা এসএসসিতে আসো তাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ হেল্প করব। সো তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই এটা সম্পর্কে বলবো। এখন আমি তোমাদের বেনিফিটটা যদি একটু বলি, মেইনলি সেকেন্ড টাইমারদের তোমরা এখন সেকেন্ড টাইমার হয়ে গেছো, রাইট? যারা ফার্স্ট টাইমার ছিল বা যারা আগে সেকেন্ড টাইমার ছিল, মেইন যে কারণটা সেটা হচ্ছে তোমাদের বেসিকে দুর্বলতা। কোন দিক দিয়ে? বেশি করে হচ্ছে সায়েন্স যে বিষয়গুলো আছে, অর্থাৎ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টের হচ্ছে একদম বেসিকে দুর্বলতা আছে, রাইট? বেসিকে দুর্বলতা আছে। তাহলে আমরা এখন এই বেসিকটা নিয়ে কাজ করা শুরু করব, ওকে? যাতে করে তুমি যেন আমাদের যখন ক্লাসে আসবা তোমার যেন এই কোশ্চেনটা করতে না হয়, ভাই আমি তো এটা বুঝি না। কজ অ্যাডমিশনের ক্ষেত্রে যখন আমরা এক ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করব, সেটাতে আসলে A to Z ওভারঅল শেষ করা পসিবল না। হ্যাঁ, শেষ করা পসিবল, সেক্ষেত্রে আমাকে 10 ঘন্টা ক্লাস নিতে হবে, যেই 10 ঘন্টা ক্লাস করার আসলে ধৈর্যটা তোমার নাই, ওকে? সো এই জন্য আমাদের বি ব্রেইনার একাডেমিক্সে এই বেসিক প্রত্যেকটা সায়েন্সের যত বেসিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে সায়েন্সের যত বেসিক আছে সবকিছু হচ্ছে আমরা এই বি ব্রেইনার একাডেমিক্সে ক্লিয়ার করব। সেইখান থেকে তোমরা তোমাদের বেসিক ঠিক করবা, দেন আমাদের সাথে নার্সিং প্রিপারেশন নিবা, তাহলেই দেখবা যে প্রিপারেশন 100তে 100। সো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এটা নিয়ে কাজ শুরু করব। তোমরা অবশ্যই বি ব্রেইনার একাডেমিক্স পেজ, গ্রুপ অ্যান্ড ইউটিউব চ্যানেল, এটার সাথে সবাই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ ভাই, আমার এতটুকুই বলা ছিল।
ঠিক আছে, আমরা আমরা এক্স্যাক্টলি আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো ছিল বলা সেগুলো আমরা বলে দিয়েছি। তোমরা এখন জাস্ট সিম্পলি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে নক করতে পারো। আমাদের অফিসিয়াল যে নাম্বারগুলো রয়েছে সেগুলোতে জাস্ট যোগাযোগ করলেই হবে। আমাদের যোগাযোগ করলে বাকিটুকু আমাদের ভাই আপুরা তোমাদের সহায়তা করবো, অথবা তুমি চাইলে নিজেই আমাদের অ্যাপ থেকে ভর্তি হয়ে যেতে পারো। এবং ভর্তি হয়ে গেলে আমরা গত বছর যতটুকু সার্ভিস দিয়েছি সেই থেকে আমরা আরো বেশি পরিমাণ সার্ভিস দেওয়ার ট্রাই করবো। গতবার আমাদের যেই জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার ছিল সেগুলো আমরা এবছর অনেক সুন্দর করে ইমপ্রুভ করবো। আমাদের গতবার বইয়ের ভিতরে যেগুলো সংশোধন করার প্রয়োজন ছিল বা ইমপ্রুভ করা দরকার ছিল সেগুলো আমরা ইমপ্রুভ করব। এবং আমরা অল টাইম উই আর ওপেন, যে আমাদের যে কোনো প্রকার হচ্ছে ওপেন ক্রিটিসাইজ, উই আর রেডি টু অ্যাকসেপ্ট। তোমরা সেগুলো আমাদের সাজেস্ট করবা, আমরা সেই সব জায়গাতে আমরা আরো ইমপ্রুভ করার ট্রাই করবো। সো আমরা রেগুলার স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাকগুলো নেই, যাতে স্টুডেন্টরা তাদের ফিডব্যাকগুলো আমাদেরকে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারি, যাতে আমরা আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে অনেক ভালোভাবে মানে হেল্প করতে পারি এবং তার নার্স হওয়ার স্বপ্নটা বা তার নার্স হওয়ার জার্নিটাকে আরো বেশি স্মুথ করতে পারি। এটাই আমাদের অন্যতম মূল লক্ষ্য থাকে, যে তার যাতে কষ্ট আমরা কমাই ফেলতে পারি। এছাড়া তো তোমাদের অন্যান্য যে গিফট টিফট আছে এগুলো তো সবকিছু পাবাই তোমরা, এগুলো তো সবকিছুই তোমরা পাবা। এগুলো আলটিমেটলি বলার মতো কিছু না, এগুলো তুমি আমাদের অ্যাপে গেলেই দেখতে পাবা, যেগুলো সবই তোমার ইজ দেয়ার ফর ইউ। ওকে, সো মেইন যে বিষয়গুলো যেগুলো আমাদের জন্য ইউনিক সেগুলোই নিয়ে আমরা কথাবার্তা বলেছি। তো সেগুলো আমরা আজকে সেশনে বলছি। এরপরে কিছু জানা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করবা, আমাদের পেজে নক করবা, ভাইয়া বুড়া তোমাকে সহায়তা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা ভাইয়েরা মিলে। আজকে আমার বাইরে বেশি ইচ্ছে হচ্ছে, তার বিনা আমাদের সময় চলে আসছে। ইনশাআল্লাহ সামনে আরো তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।